আচ্ছা, আপনারা যখন সলিডওয়ার্কসটা ওপেন করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অথবা এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পাবেন, ঠিক আছে? তো এই ইন্টারফেসটা হলো বলা হচ্ছে হোম পেজ। এই হোম পেজ থেকে আমরা মূলত কাজ শুরু করতে পারবো। এখন সলিডওয়ার্কস এর তিনটা মেজর ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হলো পার্ট ডিজাইন। এখানে মূলত সিঙ্গেল একটা পার্ট, ফর এক্সাম্পল একটা মগ, একটা সিঙ্গেল পার্ট, একটা নাট বোল্টের শুধুমাত্র নাটটা একটা সিঙ্গেল পার্ট, বোল্ট বোল্ট যেটা সেটা আর একটা সিঙ্গেল পার্ট। তো এই পার্ট ফাইল যদি আমরা কাজ করতে চাই বা বানাতে চাই, সেখানে আমরা এই পার্ট চুজ করব। যদি আমরা আমাদের কাছে মাল্টিপল কোনো পার্টস থাকে, ফর এক্সাম্পল একটা মাউস আপনার বাটন সহ সবকিছু অ্যাসেম্বল করবেন, বা একটা গাড়ির চাকা, চেসিস সবকিছু ডিজাইন করছেন আপনি, রেডি আছে আপনার, আপনি সেটাকে অ্যাসেম্বল করবেন। বা ফর এক্সাম্পল বল বিয়ারিং, আপনার কাছে বল আছে, বিয়ারিং এর যা যা পার্টস লাগে সবকিছু আছে, আপনি সেটা অ্যাসেম্বল করবেন। সেক্ষেত্রে অ্যাসেম্বলি যে অপশনটা সেটাতে সিলেক্ট করে আপনাকে কাজ শুরু করতে হবে। আর ড্রয়িং যেটা, এটা হলো মূলত 2D কাজের জন্য, 2D ড্রাফটিং এর জন্য, প্ল্যানিং এর জন্য। আপনি যে একটা 3D অবজেক্ট তৈরি করবেন, সেটার জন্য আপনার সেটা 2 ডাইমেনশনাল কিছু ড্রয়িং বা কিছু স্কেচ দরকার হয়, সেটার জন্য ড্রয়িং এর এই ফিচারটা দেওয়া আছে। আবার আপনি 3D যে কোনো ডিজাইন করলেন, সেটা অন্য কাউকে বোঝানোর জন্য বা এটাকে আরো সহজবোধ্য করার জন্য এই ড্রয়িং ফিচারটা ইউজ করা হয়। এখানে আবার 3D থেকে 2D তে কনভার্ট করা যায়। আচ্ছা, বেশি কথা না বলে আমরা তাহলে, যেহেতু বেসিক শুরু করতেছি, তাহলে আমরা পার্টে যাই। অ্যাসেম্বলিটা পরে করব, আর অ্যাসেম্বলি থেকে বা ওই ডিজাইন থেকে কিভাবে ড্রয়িং এ কনভার্ট করা যায় সেটা আমরা শেষের দিকে শিখবো, ঠিক আছে? আপনারা একটু রেসপন্স করেন, আচ্ছা, নাহলে আমি বুঝতে পারবো না যে নেট ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমি পার্টে গেলাম। পার্টে যাওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে এখন সব দিকে নজর দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা হলো আমাদের মেইন ইন্টারফেস। এখানে আমরা ড্রয়িং এর কাজটা শুরু করব। তো শুরু করার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা যেহেতু মেকানিক্যাল ডিজাইন করব, সেক্ষেত্রে এই ডিজাইনের জন্য আমাদের অবশ্যই মেজারমেন্টের যে বিষয়টা, সেটা অনেক মেজর একটা রোল প্লে করবে। যদি আমি এক্সাম্পল দিই, একটা মোবাইল ফোন, এটার একটা নির্দিষ্ট মাপ আছে, তাই না? এটার নির্দিষ্ট থিকনেস আছে, লেন্থ আছে, উইড আছে। এগুলোর কর্নারে কর্নারিং করা থাকতে পারে বা ডাইরেক্ট কার্ভ করা থাকতে পারে। তো সেগুলো প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। তো সেই সলিডওয়ার্কস এর টোটাল খেলাটাই মেজারমেন্টস এর উপর দিয়ে পার হয়। যদি মেজারমেন্টস এ ভুল হয়, তাহলে আপনার পার্টটা আপনার এক্সপেক্টেড আউটকাম দিতে পারবে না। তো তার কারণে এখানে দেখেন নিচের কর্নারে আমার কার্সরটা দেখা যায়, আশা করি না। জি ভাই। আচ্ছা, আমার কার্সরের সাইজটা আমি চেঞ্জ করে নিব। আপাতত এখন যাচ্ছি না চেঞ্জ করতে, আপাতত আপনারা এটাতে ইয়ে করেন। হোপফুলি দেখা যাচ্ছে। এখানে দেখেন লেখা আছে আইপিএস। এটা একটা ড্রপ আপ জি মেনু। ভাই। আপনি এটাতে ক্লিক করলে উপরের সাইডে একটা মেনু আসবে আপনার। এই মেনুতে দেখেন এমকেএস, সিজিএস, এমএমজিএস, আইপিএস। এগুলো হলো এক একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড গুলোর মাধ্যমে মেজারমেন্টের ইউনিট গুলা প্রকাশ করা হয়। আপনারা এটার সাথে অবশ্যই পরিচিত, আমি জানি। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিলিমিটার, গ্রাম, সেকেন্ড, ইঞ্চ, পাউন্ড, সেকেন্ড, এটার সাথে আপনারা পরিচিত। তো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারবেন, এটাতে কোনো আহামরি কোনো প্রবলেম নাই। আমি ইঞ্চ, পাউন্ড, সেকেন্ড এটা ভালো বুঝি, তাই আমি এটাতে কাজ করি। আপনাদের বায়ারদের রিকোয়ারমেন্ট বা যে কোনো ডিজাইন যদি কোনো ফ্যাকাল্টি দেয় আপনাকে, সেক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? এটা এটা ছিল প্রথম প্রথম বিষয় আপনার ডিজাইন শুরুর। আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে প্রথমে, তাছাড়া পরবর্তীতে এটা যদি চেঞ্জ করতে যান, একটু ঝামেলা পড়তে পড়তে হতে পারে। আচ্ছা, এরপরে আসি। এটাকে বলা হচ্ছে রিবন, ঠিক আছে? দেখতেছেন এটা, এটা একটা রিবন। স্ট্রিপের মতো না, এই জন্য এটাকে রিবন বলা হচ্ছে। এই রিবনের কিছু কিছু সেকশন করা আছে, এখানে দেখবেন। এখানে স্কেচ একটা অপশন আছে, এখানে স্মার্ট ডাইমেনশন একটা অপশন আছে, তারপরে একটা সেকশন আছে। তো এইখানে কিছু জিওমেট্রিক্যাল শেপ আপনারা দেখতে পাচ্ছেন, আশা করা যায়। দেখতে পাচ্ছেন কি এগুলো? লাইন, সার্কেল, স্প্লাইন, জি ভাই। জি ভাই। সেন্টার রেক্টেঙ্গেল। তো আমরা যে কোনো অবজেক্টকে যদি ফলো করি, যে কোনো অবজেক্ট, আপনি আশেপাশে যেদিকে তাকান সেই অবজেক্ট গুলা
দেখবেন যে এই ফরমেশনটা কিছু কিছু স্পেসিফিক হয় কমপ্লেক্স, না হলে সিম্পল জিওমেট্রিক্যাল শেপের মাধ্যমে করা আছে। ফর এক্সাম্পল, আপনার ফোন রেক্ট্যাঙ্গুলার শেপ, আপনার কলম সিলিন্ড্রিক্যাল শেপ। আশেপাশে তাকায় দেখেন আপনার ল্যাপটপ, যে ল্যাপটপের পাশে আপনারা কাজ করতেছেন, সেগুলোর যে বাটন, অল এভরিথিং ক্যান বি ডিফাইন্ড বাই দ্য জিওমেট্রি। জিওমেট্রির এই যে লাইন, সার্কেল, সেন্টার রেক্ট্যাঙ্গেল, স্লট, পলিগন, ইলিপস, এই যে এই কয়টা সাথে 3 পয়েন্ট আর্ক বা কার্ভ, এই কয়টা দিয়ে আপনি ফুল যে কোনো অবজেক্টের যে কোনো জিওমেট্রি নিয়ে আসতে পারবেন। সেইভাবে এখানে এই টুলগুলো ইনক্লুড করা আছে। তো আমরা যখন ডিজাইন করব বা ড্রয়িং করব, তখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি ধরনের শেপের অবজেক্ট তৈরি করতেছি, সে ধরনের শেপ তৈরি করার জন্য আমরা এই টুলগুলো ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আর এরপরের যে বিষয়টা আসতেছে, আচ্ছা আপনারা কি কেউ নোট করতেছেন কোনো কিছু? না ভাই, নোট তো করতেছি না, আপনি ভিডিও করছেন এই জন্য। নোট করা জরুরি না, বাট মনোযোগটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? মনোযোগ না দিতে পারলে পরবর্তীতে ভুল হবে। আর এই সলিডওয়ার্কসে ভুল করলে সংশোধন করা যাবে, কিন্তু একটু হ্যাসেল হয়ে যাবে, টাইমটা বেশি লাগবে আপনার ডিজাইন। যাই হোক, এরপরে আমরা চলে যাব প্লেনে। একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট যদি আমরা চিন্তা করি, এক্সাম্পল হিসাবে আমি একটা যে কোনো নর্মাল একটা ফাইল ওপেন করতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা একটা অবজেক্ট, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো একটা থ্রি জি ভাই। ডাইমেনশনাল অবজেক্ট, তাই না? এই 3 ডাইমেনশনাল অবজেক্টের 6টা প্লেন হয়। 6টা মানে 3টে আইডেন্টিক্যাল প্লেন আর 6টা প্লেন হয়। এটাকে যদি আমরা ফ্রন্ট প্লেন বলি, তাহলে পিছনেরটা হবে ব্যাক প্লেন। এটাকে যদি টপ প্লেন বলি, তাহলে নিচেরটা হবে বটম প্লেন, তাই না? সিমিলারলি এটা যদি সাইড প্লেন হয়, রাইট প্লেন, এটা লেফট প্লেন বা সাইড প্লেন যেটা বলেন বলা যাবে। তো এই এই যে অবজেক্টটা, সেটা মানে 3 ডাইমেনশন বলার কারণে 3টা প্লেনে আমরা কাজ করতে পারি। দেখেন আমি প্লেনগুলো সিলেক্ট করতেছি আপনাদের সুবিধা বোঝার সুবিধার্থে। আপনি খেয়াল করেন এই অবজেক্টের প্লেনের অবস্থানগুলো দেখেন। এটা ফ্রন্ট প্লেন, এটা টপ প্লেন, এটা রাইট প্লেন। বুঝতে পারছেন? আপনারা যারা ক্লাস করতেছেন তাদের জন্য এই প্লেন বোঝাটা সব থেকে বেশি জরুরি। অন্য অন্য কিছু না বুঝলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই প্লেনটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এই প্লেন যদি আপনারা ধরে ফেলতে পারেন, আপনার ডিজাইন, আমার বিশ্বাস 20% আপনি ডিজাইন এক্সপার্ট হইতে আপনাকে এটা সাহায্য করবে, মিনিমাম 20%। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। ভাই রাইট প্লেনটা আরেকবার একটু বুঝা দেন। রাইট প্লেন জিনিসটা বুঝলাম না। ফ্রন্ট বুঝছি, টপ বুঝছি। আচ্ছা শোভন, ফ্রন্ট মানে সামনে, তোর টপ হাতে কি ফোন বা কিছু আছে এখন? জি ভাই আছে ভাই, ফোন আছে আমার আচ্ছা, হাতে। ফোনের যে স্ক্রিন, যেখানে জি ডিসপ্লে, ভাই, সেই স্ক্রিন সেকশনটা, হচ্ছে টপ প্লেন ভাই। হ্যাঁ, তুই যদি ডেস্কের উপরে রাখিস তাহলে স্ক্রিনটা টপ প্লেন। হ্যাঁ আর ভাই। তোর যে চার্জিং পোর্টের যে জায়গাটা, সেটা হবে তোর ফ্রন্ট প্লেন, তোর দিকে যদি প্লেন, হ্যাঁ রাখিস, ঠিক আছে? হ্যাঁ আর হ্যাঁ, ফ্রন্ট প্লেন। বাকি থাকলো কি ভলিউম বাটন, যে সাইডে আছে সেটা রাইট হ্যাঁ প্লেন। ভাই, সিম্পল, সেটা রাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক শেষ, আছে, বুঝতে আর পারছি ভাই। কোনো প্লেন নাই। জি এই জি ভাই। তিনটা 3 ডাইমেনশনাল অবজেক্টের জন্য প্লেন, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো এখন আপাতত জানার দরকার নাই। আমরা ডিরেক্টলি চলে যাব স্কেচে। আচ্ছা, স্কেচে যাওয়ার আগে একটা কথা বলি, আমরা কিন্তু এই যে স্কেচটার ভিতরে যাওয়ার পরে এটার যে পুরোটা আমি কিন্তু বলি নাই সবকিছু, ঠিক আছে? এখানে অনেক কিছু বাকি রাখছি, যেগুলো আমি পরবর্তীতে যখন কাজ করব তখন সেগুলো কাজ করতে করতে আপনাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? তো আমার কথা জি ভাই, শোনা ঠিক যায়? আছে ভাই। আচ্ছা, জি ভাই, আচ্ছা, ঠিক আছে ভাই। এখানে আরো কিছু ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, সারফেস, শীট মেটাল, ওয়েল্ডমেন্টস, এই যে ট্যাবগুলা, এগুলা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য এই ট্যাবগুলা ব্যবহার করা হয়, কিছু স্পেসিফিক টাস্কের জন্য। আপনারা যেহেতু মেকানিক্যালে পড়তেছেন, শীট মেটালের বিষয়টা অবশ্যই সামনে শুনতে পাবেন বা অলরেডি অনেকে শুনে ফেলছেন হয়তোবা। তারপরে ওয়েল্ডমেন্ট যেটা, সেটাও সামনে ইনশাল্লাহ শুনবেন, ফ্যাকাল্টিদের মুখে শুনবেন, ক্লাস করতে করতে শুনবেন, সমস্যা নেই। এইগুলোর জন্য কিছু অ্যাডভান্স নলেজ লাগে, যেগুলো আমরা
বেসিকটা শেষ করার পরে আপনাদেরকে শেষের ক্লাসের দিকে আমি ধরাই দেবো, ঠিক আছে? আপাতত আমরা এই যে ফিচার যে ট্যাবটা আছে, এটা এটা অনেকটা পাওয়ারফুল ট্যাব, ঠিক আছে? এই পাওয়ারফুল ট্যাবে অনেক কিছু আছে যেগুলো আমরা শেষ করব শুরুর দিকে, ঠিক আছে? জি ভাই। আর এর বাইরে এইখানে কিছু টুল আছে এই জায়গাটার ভিতরে। তো এই টুলগুলা আমি শর্টকাটে একটু বলে শেষ করি। এটা মূলত গ্রাফিক্স রিলেটেড। আমি যে অবজেক্টটা বানাইলাম সেই অবজেক্টটা দেখতে কেমন হবে, কি ধরনের ইয়ে হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে ডিজাইনের জন্য এখানে অ্যাক্সেস করার কোনো দরকার হয় না, ঠিক আছে? এটা দেখতে কি রিয়েলিস্টিক লাগতেছে না অনেক? জি ভাই, রিয়েলিস্টিক লাগতেছে অনেক। হ্যাঁ, রিয়েলিস্টিক লাগার কারণ হলো আমি এটা অন করে রাখছি, রিয়েল ভিউ গ্রাফিক্স। আমি যদি অফ করে দিই তাহলে এটা অতটা রিয়েলিস্টিক লাগবে না। তো এই ট্যাবের কাজ হলো, এখানে আমি সবগুলো অন করতেছি, আপনারা নোটিস করেন অবজেক্টটাতে কি কি চেঞ্জ আসে, ঠিক আছে? রিয়েল জি ভিউ ভাই। গ্রাফিক্স দিলে এটা রিয়েলিটি আসতেছে, শ্যাডো দিলে এটা শ্যাডো চলে আসছে, এই যে দেখেন শ্যাডো। হুম। তারপরে অ্যাম্বিয়েন্ট, এটা উচ্চারণ আমি পারি না, ঠিক আছে? এটা দিলে আরেকটু রিয়েলিস্টিক একটা ভাইব আসে, ঠিক আছে? মানে অবজেক্টের উপরে লাইটটা যখন পড়তেছে, যখন এটা বন্ধ থাকবে, তখন অবজেক্টের ভিতরে যে শ্যাডো গুলা সেটা আসতেছে না, আসে না। খেয়াল করছেন আপনারা, অবজেক্টের ভিতরে যে শ্যাডো গুলো সেগুলো কিন্তু এখন নাই। কিন্তু আমি যখন এটা অন করে দেব, একটা অবজেক্টের ইন্টারনাল কিছু শ্যাডো থাকে, সেগুলো এই যে সেগুলো চলে আসতেছে। তারপরে হ্যাঁ। এখানে একটা ভিউ এর একটা চেঞ্জ, পার্সপেক্টিভ ভিউতে এটা দেখা যায়। এটা ওয়ার্কিং ভিউ, আমি যখন কাজ করব তখন এইভাবে কাজ করব। আর পার্সপেক্টিভ ভিউটা মূলত এটা পয়েন্ট অফ ভিউ যেটাকে বলে পিভি, ফার্স্ট পার্সন ভিউ নিয়ে আসে। এটা আমার আমার যতটুকু ধারণা এটা এরকম একটা কাজ করে, ঠিক আছে? এটার আহ, মূল কথা হলো ফোকাল লেন্থটা চেঞ্জ করে দিচ্ছে এই। আর এটা হলো কার্টুন ভিউ, এটা এমন আমারই কোনো টুল না। এগুলো কোনোটাই আপনার ডিজাইন করতে গেলে কাজে আসবে না, এগুলো অফ রেখেই কাজ করা বেটার, ঠিক আছে? এরপরে আসতেছে যেটা, সেটা হলো রেন্ডার টুল। এটা দরকার হবে না, আমি এটা নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে কথা বলবো না। বাদ বাকিগুলো 3D অবজেক্ট হওয়ার পরে আমি সেটা শিখাবো, ঠিক আছে আপনাদের? ঠিক আছে ভাই। আচ্ছা, এটা গেল টুল পরিচিতি একদম। টুল কিন্তু আর অনেক কিছু আছে এর ভিতরে, টুলস এর অভাব নাই সলিডওয়ার্কস এর ভিতরে। ইভেন আমিও অনেকগুলো টুলস এর সাথে পরিচিত না এখন পর্যন্ত, আমি চেষ্টা করতেছি পরিচিত হওয়ার। তো আমরা শুরু করব স্কেচের মাধ্যমে। আগে আমাদের ডিফাইন করতে হবে কি ডিজাইন করব। আপনাদের কোনো আইডিয়া আছে আমরা কি ডিজাইন করতে পারি? সিম্পল কিছু চিন্তা ভাবনা করবেন এখন। হঠাৎ করে কমপ্লেক্স কিছুর ভিতরে গেলে সময়ও বেশি লাগবে, আবার আপনাদের শিখতে অসুবিধা হবে। সিম্পল কিছু চিন্তা ভাবনা করে। ভাই কলম আট করেন একটা। কলম, আচ্ছা। আর কলমও তো অনেক কমপ্লেক্স ভাই, যদি চিন্তা হ্যাঁ করি হ্যাঁ সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, সঠিক, আমি এটাই বলতে লাগছিলাম। কলমও অনেক কমপ্লেক্স, বাট এটা ইজিলি করা যায়। আর ভাই, দু আর আমরা দু তাহলে একটা একজন বই ডিজাইন করে, বই। বই। আচ্ছা, আর কেউ? জি ভাই। শোভন আর মানে কি কথা বলতেছে? রাইমন, জি ভাইয়া, আছি আমি। কি ডিজাইন করা যায় বলো? ভাই ওরা তো বলছে বই, আমি আমার কি বলবো, বই বা এই ল্যাপটপ এরকম তো যেগুলা রেক্টেঙ্গুলার কোয়ালিটি থাকে। আচ্ছা, ল্যাপটপ তো অনেক জটিল একটা ইয়ে, সমস্যা নাই। ভাই চাবিও ডিজাইন করা যেতে পারে, চাবি নাইলে যে আমাদের ফার্স্ট দিন ক্লাসে যে গেজটা দেখাইছিলেন ওইটাও ডিজাইন হ্যাঁ, করতে পারি আমরা। প্লাগ কেজ। আমি জি ভাই। টোটাল ক্লাসের মধ্যে চিন্তা ভাবনা করছি এরকম যে এমন কিছু ডিজাইন মানে আপনাদের করাবো যেগুলা রিলেটেড টু মেকানিক্যাল। আপনাদের চাইলে এখানে মগ, চাইলে চেয়ার, তাহলে ভাই সবকিছু। একটা বানাইতে, একটা ডিজাইন করে দেন আমাদের, যে গিয়ার পিনিয়ন আছে না, ওরকম কিছু হবে? পিনিয়ন গিয়ার, জি ভাই। ওরে বাবা রে। পিনিয়ন গিয়ার ডিজাইন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা রেডি তো এটার জন্য? কি মনে হয়? ভাই এটা আমাদের জন্য কমপ্লেক্স হয়ে গেলে বাদ দেন, এমনি যদি প্লাগ হ্যাঁ ভাই, আপনি তো বলছিলেন মেকানিক্যাল রিলেটেড, তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মেকানিক্যালের আর অনেক কিছু আছে। আর মনিরুল চুপচাপ কেন? ভাই ফানেলও তো আমাদের আমাদের এসে পড়ে, ফানেল হবে না? ফানেল তো সোজা হবে, ফানেল ফানেল বলতে ওই যে বাংলায় কুকুরের মতো, যে এক পাশ মোটা এক পাশ চিকন, ফানেল তেল বলতে তেল ওই যে ভর্তি তেল থাকে। ঢালার যেটা, হ্যাঁ অবশ্যই এটাও করা যায়।
হ্যাঁ হ্যাঁ, এটা সহজও আছে, আবার আহ, এই টুলটা ইউজ না হয়ে এটা ইউজ হবে। আচ্ছা আমি ফানেল লিস্টে রাখলাম, যাও। এটা ইজি আছে, আবার তোমাদের একটা কমান্ডও শেখা হয়ে যাবে, এই কমান্ডটা শেখা হয়ে যাবে, রিভলভ পজ বেস। ঠিক আছে। আর আমি বলতেছিলাম ইয়ের কথা, মনিরুল কথা বলতেছো না যে ভাই, ঘুমাই গেছো? বোরিং লাগতেছে নাকি না ক্লাসে? ভাইয়া আছে আচ্ছা তাহলে তোমার মাথায় কি আইডিয়া আছে, কি ডিজাইন করা যেতে পারে আজকের জন্য? বেসিক মোটামুটি আছে, কিন্তু আমাদের সব যেটা কইতে লাগবো সেটাই আপনার হচ্ছে একটু ডিপলি চলে যায়। আচ্ছা তুমি বলো। ডিপ ডিপ যাক, আমরা তো ডিপতে যাব, সবাই যাব আমরা ডিপতে। এমনিতে আপাতত আপনার ওই শ্যাপ বুশ এগুলো যা থাকে। শ্যাপ বুশ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিছু করে রাখছি কিনা দেখি। আচ্ছা আমি কি করে রাখছি ওটা বিষয় না আমার, আহ, এটা প্র্যাকটিস করি আগে। ঠিক আছে। কারো কাছে যদি ইজি মনে হয় একটু কনসিডার করতে হবে, কারণ আমি দুইটা কমান্ড এখন শেখাবো, যে দুইটা কমান্ড এই একটা সিম্পল পার্ট দিয়ে বোঝাই দিলে আমার মনে হয় সব থেকে ইজি হবে। আর জি ভাই। তারপরে যেটা করব, আমি ছবিগুলো আমি শেয়ার করি। আমি গ্রুপে একটা ছবি দিছি, গ্রুপে অ্যাক্সেস আছে সবার, দেখতে পাচ্ছ? মেসেঞ্জার গ্রুপে ভাই? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আমি একটা পিকচার পাঠাইছি, একটা হিট এক্সচেঞ্জারের পিকচার পাঠাইছি, সিম্পল হিট এক্সচেঞ্জার, যেটা আসে নাই তো ভাই। আসে নাই এখনো ভাই, আসে নাই। আসছে 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 আসছে, কেবল হ্যাঁ আসছে। হ্যাঁ, আমি সেন্ড করছি। আর ছবির সাইজ একটু বেশি ছিল না, যাই হোক। এটা একটা হিট এক্সচেঞ্জার অ্যালুমিনিয়ামের, ঠিক আছে? অনেকের পরিচিত হওয়ার কথা নাও হতে পারে, সমস্যা নাই। এটা মূলত হিট ট্রান্সফার করে ফ্লুইডের সাথে সলিডের হিট ট্রান্সফার করে, কনভেকশন হিট ট্রান্সফার। আমরা চাইলে এটাও ডিজাইন করতে পারি সিম্পলের মধ্যে। আমি কি এটা ডিজাইন শুরু করব? কারণ কোনো দ্বিমত জি ভাই আছে? শুরু করেন ভাই। জি ভাই, এটাই করি ভাই, এটাই করি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমত এই যে অবজেক্টটা ডিজাইন, কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হয়। আমার কাছে এই অবজেক্টটা আছে, আমি মেজারমেন্ট নিয়ে ডিজাইন করতেছি, এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। তো এটার মাধ্যমে শেখাটা অনেক দ্রুত হতে পারে, দ্রুত শেখা যায়। কিন্তু সবসময় যে আপনার কাছে এরকম অবজেক্ট থাকবে বা এরকম কোনো ভিজুয়াল কিছু থাকবে যেটা আপনি ডিজাইন করবেন, এটা কিন্তু সবসময় এরকম হবে না। আপনাকে বলতেই পারে যে আহ, একটা ওয়াটার ক্যান ডিজাইন করেন, বা একটা এমন কিছু ডিজাইন করেন যেটা এক্সিস্ট করে না, বা যেটা খুবই ক্রিয়েটিভ বা নতুনত্ব কিছু নিয়ে আসেন এই ডিজাইনের ভিতরে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রিয়েটিভিটিটা খাটাইতে হবে। আমি শেখানোর পারপাজে আমি এই ডিজাইনগুলো রেফারেন্স হিসেবে ইউজ করতেছি, যেন এই কমান্ডগুলো কোথায় কোনটা ইউজ করলে কি করা হচ্ছে সেটা আপনারা আপনাদের ডিজাইনে ইউটিলাইজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই অবজেক্টটা আপনি যেটা ডিজাইন করবেন সেটা তো আপনার ইমাজিনেশনে আছে, তাই না? তো এই আপনার ইমাজিনেশনে যেটা আছে সেটাকে রিয়েলিটিতে দেখানোর জন্যই মূলত সলিডওয়ার্কস এর ডিজাইনগুলো আপনি করবেন এখন পর্যন্ত। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এটার সাথে অ্যাড হলে অন্য লেভেলে চলে যাবে, সেটা আলাদা হিসাব। তো আপনি যে অবজেক্টটা ডিজাইন করবেন বলে চিন্তা করছেন, সেটা দেখতে কেমন, সেটা কিরকম হতে পারে, সেটার একটা এস্টিমেট আপনাকে করতে হবে, বা খাতা কলমে হালকা পাতলা স্কেচিং করতে হবে আপনার, যে এটা এরকম হতে পারে, ওটা এরকম হতে পারে। তারপরে আপনি যখন সলিড ওয়ার্কসে বলবেন, তখন আপনার মেইন কনসার্ন হবে এটা, এই অবজেক্টটা ডিজাইন করবো আমি, এর অবজেক্টটা কোন প্লেনে ডিজাইন করলে সব থেকে ইজি হবে, দেখতে ইজি লাগবে, বা যে দেখবে তার কাছে ইজি মনে হবে। আচ্ছা এই জিনিসটা যদি আমি টেবিলের উপরে রাখি বা আমার হাতের উপরে রাখা আছে, এটা কোন প্লেনে রাখা আছে আপনাদের কি আইডিয়া কি এটা বলুন? টপ প্লেন ভাই, টপ প্লেনে রাখা আচ্ছা আছে। ঠিক আছে। তাহলে আমরা যদি এই ডিজাইনটা টপ প্লেন থেকে উপরের দিকে উঠাই, তাহলে আমাদের জন্য সব থেকে সুবিধা হবে, আমার কাছে এটা মনে হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে জি ভাই। আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা আমি এখানে আমার কার্সরটাকে এখন খেয়াল করবেন, আমি কার্সর নড়াচ্ছি। আমি টপ প্লেনের এখানে লোগো বরাবর একটা ক্লিক করব, দেন এখানে একটা বাটন চলে আসছে স্কেচ। ঠিক আছে। এই স্কেচ বাটনটা অনেকভাবে নিয়ে আসা যায়, আপনি আপনার সুবিধা মতো যে কোনো ভাবে আপনি নিতে পারেন। আমার কাছে মনে হয় যে আমি এই প্লেনে ডাইরেক্ট ক্লিক করে এখানে আমি স্কেচ বাটনে চাপলে আমার জন্য ইজি হয়। কিন্তু এটার আরো কিছু সিস্টেম আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি যখন কিবোর্ডে বাটন চাপবো সেটা সাইডে দেখা যাবে, এটা আমি বলছি, কেউ যদি শুনে না থাকেন এটা একটু
নোটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি সরাসরি চলে যাব স্কেচ ট্যাবে। যাওয়ার পরে দেখেন এখানে স্কেচ লেখা আছে। আমি যদি স্কেচে ক্লিক করি তাহলে আমাকে কি বলতেছে এখানে, সিলেক্ট এ প্লেন অন হুইচ টু ক্রিয়েট এ স্কেচ ফর দ্য এন্টিটি। এন্টিটি মানে হলো আপনার এই যে এই জিওমেট্রিক্যাল যে এলিমেন্ট গুলো সেগুলোকে এন্টিটি বলা হচ্ছে। তো আপনি কোন প্লেনে এই স্কেচটা ক্রিয়েট করতে চাচ্ছেন আপনাকে সেটা সিলেক্ট করতে বলতেছে। এখন এখন আপনি সিম্পলি এখানে টপ প্লেন দেখা যাচ্ছে, আপনি টপ প্লেনে ক্লিক করে দেন। টপ প্লেন অলরেডি সিলেক্টেড এবং আমি রেডি টু স্কেচ। এখন আমাদেরকে অবজেক্টটা ফলো করতে হবে। অবজেক্টটা কি ছিল আমাদের? অবজেক্টটা কিন্তু রেক্টেঙ্গুলার একটা শেপ, তাই না? যদি আমরা টপ থেকে দেখি তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। তাহলে আমি হ্যাঁ, টপ প্লেন আমাদের অটোমেটিক্যালি আসছিল, কারণ আমরা আগে টপ প্লেন সিলেক্ট করে স্কেচে গেছি, এই জন্য হচ্ছে অটোমেটিক্যালি টপ প্লেন হ্যাঁ আসছে, তাই না ভাইয়া? আগেরটা তাই আসছিল, হ্যাঁ। কিন্তু পরেরটা যেটা করলাম আমি ম্যানুয়াল যেটা ওয়ে, এটা অনেক ভাবে করা যায়। হ্যাঁ, আস্তে আস্তে শিখবেন, এগুলো সমস্যা নাই। আমি দুইটা ওয়ে আজকে দেখালাম। এগুলো কিন্তু আপনার এই ছোট 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 বিষয়গুলা জানাটা অনেক জরুরি। আমি এই টপ প্লেন সিলেক্ট করে যাচ্ছি এখান থেকে নাকি ডাইরেক্ট এখান থেকে যাচ্ছি এটা ম্যাটার করে না যদিও, কিন্তু আপনার আপনার সুবিধার্থে আপনার জানা উচিত যে এভাবেও করা যায় বা ওইভাবেও করা যায়। কখন কোথায় কি কাজে লাগবে বলতে পারবেন না, ঠিক আছে? আমি স্কেচে গেলাম আবার। যাওয়ার পরে এখন আমি এই যে শেপটা আমি আইডেন্টিফাই করছি যে এটার একটা রেক্টেঙ্গুলার শেপ টপ প্লেনে আছে, তাহলে আমাকে এই রেক্টেঙ্গুলার শেপটা ক্রিয়েট করার জন্য আমাকে এই এই যে এন্টিটির যে টুলটা, এই টুলটাকে ব্যবহার করতে হবে। এখন এইখানে চাইলে আপনি লাইন টেনে একটা রেক্টেঙ্গেল বানাইতে পারেন, ঠিক আছে? যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সাইজটা এলোমেলো আসছে। তো আপনারা এটা না করে কি করবেন, এখানে দেখেন সেন্টার রেক্টেঙ্গল বলে একটা অপশন আছে। আপনারা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোনো ধরনের রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারেন, কিন্তু আজকে আপাতত আমি সেন্টার রেক্টেঙ্গল দিয়ে শিখাবো। সেন্টার রেক্টেঙ্গেলে ক্লিক করলে আপনাদের এরকম একটা আইকন শো করবে। আপনার কার্সরটা পেন্সিলের মতো হয়ে যাবে আর নিচের সেন্টার রেক্টেঙ্গেলের যে লোগোটা সেটা শো করবে। এখন একটা ডিজাইন শুরু করতে গেলে অলওয়েজ চেষ্টা করবেন আপনার ডিজাইনটা যেন অরিজিন থেকে শুরু করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাই অরিজিনটা কি? তাইলে অরিজিনটা কোনটা? অরিজিনটা হলো যে এই পয়েন্ট, এই যে লালটা দেখতেছেন না, এটাকে বলা হচ্ছে অরিজিন। আপনারা গ্রাফ পেপারে খেয়াল করলে দেখবেন যে এক্স এন্ড ওয়াই একটা অ্যাক্সিস থাকে। দুই অ্যাক্সিসের যে সেন্টার মানে ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বলা হয় অরিজিন। তো এখানেও দেখেন একটা এক্স একটা ওয়াই আছে, জেডটা পিছনের দিকে আছে, যেটা আমরা এই যে এখানে এখানে ঘোরালে দেখতে পাবো। নিচে খেয়াল করেন এক্স ওয়াই জেড, হ্যাঁ আছে আছে না? তো এটাই আমাদের অরিজিন, হ্যাঁ। ঠিক আছে? এখন এই এই যে অরিজিনটা, এই অরিজিনে আমরা যদি যাই তখন দেখবো যে একটা ইয়েলো সাইন আসতেছে। তার মানে আমরা আমাদের এই যে ইয়েলো সাইনটা আসতেছে সেটা হলো একটা মিনিং ক্যারি করে, সেটা হলো কোইন্সিডেন্ট, মানে দুইটা লাইন বা একটা বিন্দুর উপরে আপনি এখন আপনার কার্সরটা আছে, আপনি যদি ক্লিক করেন তাহলে এটা তার সাথে অ্যাটাচড হয়ে যাবে। আর সামনে যে পেজটা আপনারা দেখতেছেন, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? মানে কোনো প্রবলেম হলে কিন্তু বলতে হবে। জি ভাই বুঝতেছি ভাই। জি ভাই বুঝতেছি। আচ্ছা, আপনাদের সামনে এখন যে টপ প্লেন লেখা চার কোণা বক্স আছে না, এটা আপনার ইনফিনিটি একটা স্পেস, ঠিক আছে? আমি যদি এখানে একটা ক্লিক করি তার মানে এটা ইনফিনিটিতে ক্লিক করা হচ্ছে। এই পুরো জায়গার ভিতরে একটা জিনিসই ডিফাইন্ড, সেটা হলো আপনার এই অরিজিনাল এই পয়েন্টটা। এই পয়েন্ট ছাড়া আর কোনো কিছু ডিফাইন করা নাই, মানে কোনো লোকেশন নাই, নির্দিষ্ট কোনো লোকেশন নাই। আমি যদি এখানে ক্লিক করে সেন্টার রেক্টেঙ্গেলটা আঁকাই, এখান থেকে এটা একটা দূরত্ব আছে কিন্তু এটা ফ্লোটিং, এটা ফ্লোট করতেছে, এটার কোনো ইনফিনিটি, ঠিক আছে? তো আমরা আমাদের ডিজাইনটা আমরা প্রথমত শুরু করব হলো অরিজিন থেকে, চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে অরিজিন থেকে শুরু না করে অন্য জায়গা থেকে শুরু করলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। তো সেটা আপনাকে বুঝতে হলে সেই অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় চেষ্টা করবেন যেটাই করেন অরিজিন থেকে শুরু করুন। তো আমি অরিজিনে গেলাম, একটা ক্লিক করলাম। আমি এখন ফ্রিলি এটা মুভ করাইতেছি কার্সরটাকে। আমি যদি উপরে নিয়ে যাই উপরে যাবে, নিচে গেলে নিচে যাবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? এখানে দেখেন, যখন আমি সেন্টার রেক্টেঙ্গেলে গেছি
এখানে দুইটা ইয়েলো পয়েন্ট দেখাচ্ছে ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই ছোট ছোট ইয়েলো পয়েন্ট গুলো মিন করতেছে যে আসলে আমাকে দেখতে পাচ্ছি ভাই। কয়টা ক্লিক করতে হবে। তো এইখানে যখন আমি এই টুলটা ব্যবহার করব আমাকে দুইটা ক্লিক করতে হবে, একটা হলো আমার সেন্টারে আর একটা কর্নারে। দেখেন আমি সেন্টারে একটা ক্লিক করছিলাম এখানে, আরেকটা ক্লিক আমাকে করতে হচ্ছে কোথায়, কর্নারে। তো এটা আপনাদের ইউজ করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে কোনটা কোথায় লাগবে। সিমিলারলি আপনারা এখানে কর্নার রেক্টেঙ্গেল ইউজ করতে পারেন। কর্নার রেক্টেঙ্গেল মানে আপনার দুই কর্নারে দুটো ক্লিক পড়বে, মানে আমি যদি এখানে ক্লিক করি এই কর্নারে একটা ক্লিক, এটাকে ড্র্যাগ করলে দেখেন আরেকটা কর্নারে ক্লিক করতে হচ্ছে আমাকে। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এগুলো অনেক খুঁটিনাটি বিষয়, কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আবার দেখাবো। এগুলো খুঁটিনাটি বিষয় জানা থাকলে সুবিধা আছে পরবর্তীতে বিষয়গুলো ইয়ে করা। আচ্ছা, আমি তাহলে এখানে একটা 2 ডাইমেনশনাল একটা স্কেচ বা ড্রয়িং আমি করছি, যেটা 3D না, তাই না? তাহলে এখন আমাকে এটাকে 3D তে রূপান্তরিত করতে হবে। তার আগে আমি যে অবজেক্টের ছবি আপনাদের সাথে শেয়ার করছি, এটার কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, তাই না? যেহেতু এটা ফিজিক্যালি এক্সিস্ট করে, তার মানে এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। এটার একটা হাইট আছে, একটা উইড আছে, একটা লেন্থ আছে। তো আমরা এখানে এটার হাইট ওয়াইড কত আমরা কিন্তু জানি না, বা এখানে ডিফাইন করা নাই। আছে কি বলেন তো? কোথাও লেখা আছে এটা 10 মিলি, এটা 12 মিলি? কিছু লেখা নেই। না ভাই। না ভাই লেখা নাই ভাই, আনডিফাইন্ড ভাই। কিছু লেখা নাই, এই জন্য এটা নীল হয়ে আছে এবং নিচে দেখেন লেখা আছে আন্ডার ডিফাইন, মানে এটা এখন ডেফিনেশনের জন্য ওয়েট করতেছে। এখন এটাকে ডিফাইন করার জন্য আমাদেরকে এটার মেজারমেন্ট গুলো দিতে হবে। এখন লাকিলি সলিডওয়ার্কস এর একটা কি বলবো এটাকে, বিশাল একটা অ্যাডভান্টেজ, সেটা হলো স্মার্ট ডাইমেনশন। এইখানে দেখেন স্মার্ট ডাইমেনশনটা কিন্তু অটোক্যাডে আপনারা পাবেন না। আপনারা যখন একটা লাইন টানবেন অটোক্যাডে, আপনাকে ওখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে লাইনের ডেফিনেশনটা ডাইরেক্ট দিতে হবে। কিন্তু এখানে দেখেন স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলে আমি এখানে যেই এন্টিটিতে ক্লিক করব সেটার আমি ডাইমেনশন দিতে পারবো, অর্থাৎ আমি এটার মেজারমেন্টটা উল্লেখ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা কত আসছে। আমি এখানে ভাই এটা কি ধরে টান দিতে হবে না না উপরের না, দিকে এটা এরকম? ধরে টান দিতে হবে না। এই বিষয়গুলো আপনারা যখন নিজে কাজ করবেন তখন বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। ঠিক আছে, যার কাছে সলিডওয়ার্কস ওপেন আছে সে চাইলে ট্রাই করতে পারো। এটা ধরে টান দেওয়ার কিছু না। আমার চিন্তা ভাবনা কি সেটা আগে বুঝতে হবে আমাকে। আমার চিন্তা ভাবনা এরকম যে আমি এই যে লাইনটা, এটা এখান থেকে এটা কত বড় হবে আমি সেটা উল্লেখ করব। তাহলে আমি এই লাইনটাতে সিম্পলি ক্লিক করলাম, একটা ক্লিক করলে দেখেন অলরেডি বলতেছে এটা 4.17 ইঞ্চিতে আছে, তাই না? ঠিক তো নাকি? জি ভাই। তাহলে ভাই। এটা দেখাচ্ছে এটা। আমি আরেকটা ক্লিক যদি করি এখানে, তাহলে আমার কাছে একটা ডায়ালগ বক্স ওপেন হবে মডিফাই নামে। তার মানে এখানে আপনার কাছে একটা অপশন চলে আসছে যে আপনি এই যে লেন্থটা দেওয়া আছে অলরেডি আগে থেকে বা আপনার ডিজাইনে আছে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আমি এটাকে 4 ইঞ্চি করে দিলাম। 4 লিখে আমি জাস্ট ইন্টার হিট করছি, দেখেন এটা 4 ইঞ্চি হয়ে গেছে। আপনারা বইটা ফিগারে দেখবেন যেরকম ডাইমেনশন দেওয়া আছে, এটা কত লেন্থ সেটা এভাবে দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমি এই একটা বাহুর লেন্থ দিলাম 4 ইঞ্চি, তাহলে এই বাহুরও লেন্থ দিতে হবে আমার, তাই না? যেহেতু আমাদের অবজেক্টটা জি ভাই। কিছুটা স্কোয়ার টাইপের, সেক্ষেত্রে আমি এখানে 4 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা, আমি কি আরেকটু মানে অ্যাডভান্স লেভেল দিয়ে বোঝাবো নাকি এভাবে বেসিক বেসিক করে যাবো, কি মনে হচ্ছে? ভাই বেসিক বেসিক করেই যান ভাই। আচ্ছা ঠিক আছে। প্রথম দিন তো ভাই একটু বেশি বেশি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে যখনই আমি এখানে এটা দুইটা বাহুর ডেফিনেশন দিয়ে দিছি, যেহেতু এটা একটা হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ আমি জয়েন করছি। এখানে হচ্ছে আমার আইডিতে হয়তো প্রিয় মালতে শো করতেছে, মানে আমার মেইলটা হচ্ছে আমার একটা মুভির মেইল লগ ইন করা, তো এখান থেকেই হচ্ছে আমি জাস্ট হচ্ছে লগ ইন করে ঢুকলাম। আমি এই যে তোমাকে বলছি বাইরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, জন্য। আসসালামু আলাইকুম। এখন না, ওয়ালাইকুম আসসালাম। এই যে একটু বেসিক বেসিক করে গেলেই ভালো হবে। মানে আমি 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 তো আমার কথা তোমাকে বলছি, কারণ এটা আমি অনেক আগে এই কোর্স করছি, তো আমি সবকিছু প্রায় ভুলে গেছি।
আচ্ছা, আর আপনি জয়েন করা কতক্ষণ হয়েছে ভাই? আমি সঠিক জানি না আপনি কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, যদি আমি রেকর্ড করতেছি আপনি তো দেখছেন। না, এটা আমি হচ্ছে 10টা 25 থেকে জয়েন করছি। ও আচ্ছা, তো অনেকক্ষণ আগে জয়েন করছেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা আমি জয়েন করছি, শুনতেছিলাম। আচ্ছা তো এখন হচ্ছে একটু বেসিক হইলে ভালো হয় আর কি, বেশি আচ্ছা আচ্ছা অ্যাডভান্স লেভেলে না গেলে আর কি। ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই ইয়ে করতেছি ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত তো বুঝতে পারছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইগুলো তো মানে করাই আছে, জাস্ট হ্যাঁ এখন হ্যাঁ মনে হ্যাঁ, পড়তেছে আচ্ছা আর কি, আচ্ছা এরকম। ঠিক আছে, তাহলে ঠিক আচ্ছা আছে, সমস্যা নেই। হ্যাঁ, কন্টিনিউ করা যাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে এটা যেহেতু আমি সেন্টার রেক্টেঙ্গুলার নিয়েছিলাম, আর এই রেক্টেঙ্গুলার যেহেতু দুইটা বাহু আমি ডিফাইন করছি 4 ইঞ্চি 4 ইঞ্চি, এটার অপোজিট বাহুগুলো অটোমেটিক ডিফাইন হয়ে গেছে, যার কারণে আমাদের স্কেচটা ব্ল্যাক হয়ে গেছে। স্কেচটা ব্ল্যাক হওয়াটা খুবই জরুরি। আপনারা যখন কাজ করবেন একটা ডিজাইনে, তখন প্রত্যেকটা যে কাজই করেন, প্রত্যেকটা শেপ যখন আপনি নিয়ে আসবেন জিওমেট্রিক্যাল, তখন আপনার এটাকে ব্ল্যাক করতে হবে। অর্থাৎ ফুললি ডিফাইন্ড যে লেখাটা নিচে দেখতে পাচ্ছেন, এটা খুবই জরুরি। এটা কেন জরুরি আমি একটু শর্টলি বলি। সেটা হলো, আপনি যখন একটা কাজ করবেন, সেই কাজটা আপনার চেঞ্জ করা লাগতে পারে কিছু। আমি একটা এক্সাম্পল দিই। আমি এটা সিম্পল একটা বার ওপেন করছি, ঠিক আছে? দেখেন, এই বারটা আমি ডিজাইন করে 3D করে রাখছি। এখন আমার চিন্তা ভাবনা হয়েছে যে না, এই যে হোলটা আছে, আমি এই হোলটাকে একটু বড় করব, বা এই হোলটাকে আমি এখানে না রেখে একটু সাইডে নিব। তো আমি যখন ফুললি ডিফাইন করে কাজটা করব, তখন আমার এই হোলটা এখান থেকে এখানে নিতে সুবিধা হবে। সিম্পলি আমি এটাকে এডিট করতে পারবো। আমি যদি এডিটে যাই, দেখেন এই হোলের ডাইমেনশন হিসেবে দেওয়া ছিল, আমি এটাকে জাস্ট 6 জায়গায় 12 করে দিই। কিন্তু যদি আপনার এই স্কেচটা যদি ফুললি ডিফাইন্ড না থাকতো, যেমন এখানে লেখা আছে ফুললি ডিফাইন্ড, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন, কিন্তু এটার জন্য আপনার আদার্স কোনো কিছুতে ইম্প্যাক্ট পড়তে পারে, বা অন্য কিছু নড়ে যেতে পারে। তো আমাদের এটার জন্য স্কেচটাকে ফুললি ডিফাইন করাটা খুবই জরুরি। আচ্ছা, আমাদের যে অবজেক্টটা ছিল, আমি একটু দেখে নিই। অবজেক্টটাতে কোনো ফিলেট বা কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এটার কর্নার গুলো কিন্তু 4 কোণায় আছে। আমাদের এটা রেডি টু এক্সিকিউট। আমি এটাকে এখন 3D তে কনভার্ট করতে যাচ্ছি। এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আপাতত লাগতেছে না, যার কারণে আমি এগুলোতে যাচ্ছি না, ঠিক আছে? যেগুলো দরকার আমাদের ডিজাইনের ক্ষেত্রে, আমরা শুধু সেগুলো শিখবো। এটাকে 3D তে কনভার্ট করার জন্য আমরা চলে যাবো ফিচার ট্যাবে। আমি আগেই বলছিলাম যেটা একটা পাওয়ারফুল ট্যাব। এই ফিচার ট্যাব থেকে আমাদের এই 3D যাত্রাটা শুরু হবে। এবং এই ফিচার ট্যাবের আমি ছোট করে একটু বর্ণনা দিতে যাচ্ছি এখানে, এই কাজটা করার আগে। সেটা হলো, এখানে কয়েকটা সেকশন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3টা সেকশন আছে এখানে। তো এই যে 2টা সেকশন দেখতেছেন, এই একটা সেকশন ফুল সেকশন, এখানে একটা মার্ক করা আছে, এই একটা সেকশন। এই 2টা সেকশন হলো একটা অপরটার বিপরীত। মানে আমরা এই সেকশনটাকে ইউজ করব একটা বডি ক্রিয়েট করার জন্য, বা একটা বডি ফর্ম করার জন্য। আর এই সেকশনটা ইউজ করবো আমরা কাটিং টুল হিসাবে। এগুলো তো যা দেখতেছেন সব কাটার জন্য ব্যবহার করা হয়, মানে কার্পেন্টারের মতো। আপনি গোল থেকে কাঠ বানালেন, সেই কাঠটাকে কেটে কেটে আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে এই কাটিং টুলগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রথম যেই কমান্ডটা আছে সেটা হলো এক্সট্রুডেড বস বেস। এই কমান্ডটা আমরা ব্যবহার করি। আর সব থেকে বড় বিষয় যেটা আপনাদের হেল্প করবে, দেখেন আমি কার্সার রাখার সাথে সাথে আপনাকে দেখায় দিচ্ছে এই টুলটার কাজ কি। খেয়াল করছেন? একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে নিচে। আপনার যদি নেটে কানেক্ট থাকে, তাহলে এই অ্যানিমেশনটা আপনারা দেখতে পারবেন যে কোনো জায়গায় গেলে। যে কোনো জায়গায় আপনি কার্সার রাখলে দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, দেরি না করে আমি 3D তে কনভার্ট করার জন্য এক্সট্রুডেড বস বেস এই কমান্ডটা সিলেক্ট করলাম। এখন এক্সট্রুড যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার মানে হলো ঠেলে বের করে দেওয়া। আমি যদি ভুল না হয়ে থাকি, এটা হলো ঠেলে বের করে দেওয়া। তো এখানে দেখেন অলরেডি একটা প্রিভিউ চলে আসছে আপনাদের সামনে। এটাকে বলা হচ্ছে প্রিভিউ। এটা কিন্তু আপনার ফাইনাল অবজেক্ট না। ইয়েলো কালারটা প্রিভিউ, যে আপনার অবজেক্টটা আপনি যদি এখন ইন্টার মারেন, তাহলে এই শেপটা আসবে। তো আমার কার্সারের দিকে একটু নোটিস করেন আপনারা। এইখানে দেখেন একটা লেন্থ দেওয়া আছে 0.1 ইঞ্চি। এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো এইটা মূলত আমাদের থার্ড যে ডাইমেনশন, সেটা কতটুকু হবে সেটা ডিফাইন করে। আমি যদি এখানে ফর এক্সাম্পল 10 দিই, তাহলে এটা দেখেন 10 ইঞ্চি উপরে উঠে গেছে। আমাদের 3 ডাইমেনশনাল অবজেক্টের এক্স ওয়াই প্লেনে আমরা এটার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটা নিয়ে আসছি, কিন্তু এটা যখন আমি থার্ড ডাইমেনশনে নিয়ে যাব, তখন সেটা চলে যাবে জেড অ্যাক্সিসে। তো জেড অ্যাক্সিস আপনি কত দূর নেবেন সেটা এখানে ডিফাইন করতে হবে।
আমার অবজেক্টটা আমার যতটুকু ধারণা, আমি মেজারমেন্ট করে রাখি নাই, আমার যতটুকু ধারণা এটা 0.5 ইঞ্চি হবে, ঠিক আছে, বা এটাকে আমরা 0.8 ইঞ্চি করে নিই। এটাতে যখন ভাই আমি আইএন লেখা লাগবে, কারণ আমাদের তো অলরেডি আইপিএস এ ছিল হ্যাঁ না। অলরেডি আইপিএস আছে, আমি এটা পরবর্তীতে বলতাম আপনাদেরকে। আপনার এইখানে যে কোনো ফরম্যাটে যদি থাকে, আইপিএস থাকুক যেটাই থাকুক, আপনারা আপনাদের ইনপুটের সুবিধার্থে, ফর এক্সাম্পল আপনাকে একটা ড্রয়িং দেওয়া হয়েছে, যদি সেটা প্রপারলি করা থাকে তাহলে সেখানে অবশ্যই সবকিছু ইঞ্চিতে থাকবে অথবা মিলিমিটারে থাকবে। কিন্তু কোনো কোনো সময় এরকম হতে পারে যে আপনাকে অ্যাজিউম করে কোনো কাজ করতে হচ্ছে, বা আপনি মেজারমেন্ট করতে গেছেন, আপনার কাছে টেপ আছে ইঞ্চি টেপ, বাট আপনি ডিজাইন শুরু করছেন মিলিমিটারে। সেই ক্ষেত্রে কি আপনি ওখান থেকে মিলিমিটার থেকে আবার ইঞ্চিতে নিয়ে চেঞ্জ করে কাজ করবেন? দরকার নাই। সলিডওয়ার্কস আপনাকে এই সুবিধাটাও দেয়। আপনি জাস্ট এখানে, আপনি যদি এখানে 20 লিখে মিলিমিটারের যেই শর্ট ফর্ম সেটা দিয়ে দেন আর ইন্টার দেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিক এটা কনভার্ট হয়ে যায় ইঞ্চিতে। 20 মিলিমিটারে আমার কত ইঞ্চি সেটা এখানে কনভার্ট হয়ে গেছে, খেয়াল করছেন কি? তো এই বিষয়টা সব জায়গাতেই কাজ করে। আমি যদি এটাকে 0.5 FT দিই, তাহলে এটা ফিটে চলে যাবে, মানে 6 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফিট কনভার্ট হয়ে 6 ইঞ্চি হয়ে গেছে, যেহেতু 0.5 ফিট দিয়েছিলাম। তো এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আপনারা এটা এগুলো ব্যবহার করলে ডিজাইন অনেক দ্রুত শেষ করতে পারবেন। যাই হোক, আমরা আবার ফিরে যাই। 0.8 ইঞ্চি না দিলেও হবে, শোভন যেটা বলতেছিল, 0.8 ইঞ্চি না দিয়ে ইন্টার দিলেও হয়ে যাবে, সমস্যা নেই, ইঞ্চিতে চলে যাবে। এখন এটা 0.8 দেওয়ার পরে কেমন দেখা যাবে সেটার একটা প্রিভিউ দেখা যাচ্ছে এখানে। তো এটা আপনারা দেখবেন, দেখার পরে কি করবেন, সুন্দর করে ওকে বাটনটা ক্লিক করে দিবেন, অথবা আবার এন্টার চাপ দিবেন। এইটা হলো আমাদের সলিড বডি, সলিড অবজেক্টটা, ঠিক আছে। এই সলিড অবজেক্টটা, আচ্ছা এখানে সেভ করার কথা বলতেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আপনারা যেই কাজই করেন সেটা অবশ্যই সেভ করবেন। এই যে এখান থেকে আপনার এই কমন যে টুলগুলা সেগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, আমি যদি এখানে কন্ট্রোল এস চাপি তাও আমার সেভের অপশন চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এই পার্টের একটা নাম দিয়ে সেভ করে ফেলি। আচ্ছা, সেভ করার যে বিষয়টা সেটা তো ক্লিয়ার হয়েছে না? জি ভাই, ক্লিয়ার ভাই। সিম্পল সেভিং মেথডেই সেভ করতে হবে, সমস্যা নাই এটা কোনো। আচ্ছা, এই ফাইলটা সেভ করার পরে এখন দেখেন এটা কিন্তু আমাদের ফাইনাল অবজেক্ট না। ফাইনাল অবজেক্ট কি এটা? না ভাই, সলিড ব্লক। এখানে আমাদের আরো অনেক কাজ আছে, তাই না? জি ভাই। এখানে এর পরে যে কাজটা আছে আমরা অবজেক্টটা ফলো করব। দেখেন এটার ভিতরে কিন্তু অনেকে ভাবতে পারে যে ভিতরে ফাঁপা কিনা, এটার ভিতরে কিন্তু ফাঁপা না, এটার ভিতর দিয়ে একটা টিউব গেছে, শুধু সেই টিউবটা ফাঁকা। আমার যেটা ধারণা বা স্পেসিফিকেশন অনুযায়ী এটা একটা ইউ শেপের ভিতরে হলো করা আছে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট টার্গেট কি, আমরা এটার যে কোনো একটা সাইড থেকে, ফ্রন্ট হোক টপ হোক, সরি টপ না, ফ্রন্ট অথবা রাইট থেকে আমি এটাকে ফাঁপা একটা লুপের ইউ লুপ তৈরি করব, ঠিক আছে, যেটা ভিতর দিয়ে যাবে, বাইরে থেকে দেখা রাইট যাবে। প্লেন থেকে করেন ভাই, রাইট প্লেন থেকে। আচ্ছা ঠিক আছে, রাইট প্লেন থেকে করলাম। এই যে রাইট প্লেন বলতে আমরা কিন্তু এখন প্লেনে কাজ করব না, আমরা এখন সারফেসে কাজ করব, এই সারফেসে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই টিউবুলার শেপটা করার জন্য একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হলো সুইফট বস বেস, সরি সুইফট কাট। যেহেতু আমরা অবজেক্টটা ফর্ম করে ফেলছি, এখন আমাদেরকে কি করতে হবে, ভিতর দিয়ে একটা টানেল কাটতে হবে ইউ শেপের, তাই না? হ্যালো, জি ভাই। জি জি ভাই। ভাই। আচ্ছা, এই ইউ শেপের টানেলটা কাটার অনেক মেথড আছে। তার মধ্যে আমি যেটা শিখাবো সেটা হলো, আমি প্রথমত বলবো এই যে বস বেসটা আমরা করছিলাম এটাকে ব্লাইন্ড করে নিছিলাম, ঠিক আছে। ব্লাইন্ড মানে হলো, আমি এখানে আরেকটু ফিরে গেলাম, এটা বলাটা জরুরি। এই ব্লাইন্ড মানে হলো আপনি কত দূর পর্যন্ত নিবেন সেটার একটা ডেফিনিট লেন্থ দিয়ে দিবেন, ঠিক আছে, ব্লাইন্ড। তারপরে আপ টু ভর্টেক্স যে পয়েন্টটা আছে এটাতে আমরা না যাই, বা এইগুলা আমি পরেই এক্সপ্লেন করব, ঠিক আছে। এই কয়েকটা আমি পরে এক্সপ্লেন করবো, আপাতত মিড প্লেনের যে বিষয়টা আমি সেটা এক্সপ্লেন করি।
এগুলো একসাথে অনেক কিছু দিলে ভুল হতে পারে বা আপনার প্রবলেমে পড়তে পারে। এগুলো যখন দরকার হবে বা স্টেপ বাই স্টেপ আমি পরবর্তীতে দেবো, ঠিক আছে? আপনারা এখান থেকে সিম্পলি মিড প্লেন সিলেক্ট করে নেবেন। এখন মিড প্লেনের যে বিষয়টা দেখেন, আমি এখানে প্রিভিউটা আপনারা নোটিস করেন, আমি যে স্কেচটা করছি সেটা দুই সাইডে আমার সলিড বডি আসতেছে, খেয়াল করছেন? তো এই দুই সাইডে যে সলিড বডিটা আসতেছে সেটার একটা লেন্থ কিন্তু এখানে শো করতেছে অলরেডি। সাইডে এই যে এই জায়গাটাতে নোটিস করেন, এখানে এখানে সিম্পলি আমি কি করব, আমার যে ডিজায়ার লেন্থটা ছিল আমি সেটা এখানে বসাই দেবো 0.8। তাহলে কি হলো, এটা অবজেক্ট কিন্তু আমার ওইটাই আছে, কিন্তু আমি একটা অ্যাডভান্টেজ এখানে পাইলাম, সেটা হলো আমার যে টপ প্লেনটা ছিল সেটা এখন সেন্টারে থাকলো। খেয়াল করছেন? জি ভাই। আচ্ছা, ভাই আগেও তো সেন্টারে ছিল না মনে হয়, না তাই না? আগে সেন্টারে ছিল না, আমি আগেরটা দেখাচ্ছি। এই যে টপ প্লেনটা কিন্তু নিচে এখন, তাই না? ও নিচে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, টপ প্লেনটা নিচে ছিল, কিন্তু আমি এটাকে আমার আমার ডিজাইন করতে করতে আমার মনে হয়েছে না, আমি যদি এটাকে সেন্টারে প্লেনটা রাখতে পারি তাহলে আমার একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? আনডু রিডু যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করি, পাওয়ার পয়েন্টে করি, সিমিলার এখানে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই কাজ করে, ঠিক আছে? সবসময় করে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, টপ প্লেনটা কেন সেন্টারে নিলাম আমি সেটা একটু এক্সপ্লেন করি। সেটা হলো যে আমরা এখন যে ইউ লুকটা কাটবো এখানে, সেটার একটা ডিরেকশন আমাকে একটা স্কেচের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে? একটা স্কেচের মাধ্যমে আমার ডিরেকশনটা দিতে হবে যে আমার কাটিং যে টুলটা বা কাটিং যে প্রোফাইলটা সেটা কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে কেটে বেরোবে, ঠিক আছে? সেটার জন্য আমি এই টপ প্লেনটা আমি সেন্টারে নিছি। আমি যদি টপ প্লেনটা নিচে রাখতাম, এটা প্যাচ দেওয়া যাইতো, কিন্তু এটা মানে ইঞ্জিনিয়ারিং যে কনসিডারেশন সেটা ফলো করতো না, বা আপনার ড্রাফটিংটা অন্য কেউ যদি বুঝতে চায় সেক্ষেত্রে তার একটু অসুবিধা হতে পারে। যাই হোক, আমরা তাইলে এখন কি করব, আমাদের কাছে আমি চাইলে এখানে যে কোনো জায়গায় স্কেচ করতে পারি। খেয়াল করছেন? দেখেন, যে কোনো জায়গায় আপনি স্কেচ করতে পারেন। আমরা সিম্পলি রাইট প্লেন বরাবর যেটা আছে, দেখেন এটা রাইট প্লেনের সাথে প্যারালালি কি কোনটা আছে, এই অবজেক্ট এই সারফেসটা আছে। আমরা সিম্পলি এই সারফেসে একটা ক্লিক করব, দেন এই লোগোটাতে ক্লিক করব যেটা স্কেচ। ভালো করে খেয়াল করে দেখেন, স্কেচ ক্লিক করলে এটা আপনার সামনে চলে আসবে এভাবে। এখন আপনি এখানে আপনার যে অবজেক্ট আমি শেয়ার করছি সেই অবজেক্টে খেয়াল করে দেখবেন, এখানে সার্কেল আছে, এই ফুটাগুলো সার্কুলার ফুটা। ছবি কয়েকটা শেয়ার করছি, সব ছবিগুলো আপনারা দেখেন। দেখেন আমি দুইটা সার্কেল নিয়েছি, কিন্তু এই সার্কেলের কোনো ডেফিনেশন নাই, সার্কেল ইনফিনিটিতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? এখন এই ডিফাইন করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি চাইলে লেন্থ দিয়ে ডিফাইন করতে পারেন, আবার রিলেশন দিয়েও ডিফাইন করতে পারেন। রিলেশনটা বোঝা জরুরি, আমি হালকা টাচ দিচ্ছি আজকে রিলেশনে, পরবর্তীতে যখন স্কেচিং করবো তখন আরো রিলেশনশিপ সম্পর্কে আরো ভালো বুঝতে পারবেন। তো আমাদের এখানে একটা সার্কেলই দরকার, দুইটা দরকার নেই। এই যে সার্কেলটা আমি চাচ্ছি এটা সেন্টারে থাকুক, এই লাইনটা আর এই লাইনটা মাঝখানে থাকুক। এখন এই লাইনটা আর এই লাইনটার মাঝখানে তো কোনো কিছু নাই যেটা সাপেক্ষে আমি ডিফাইন করবো, শুধুমাত্র এই পয়েন্টটা আছে, তাই না? কিন্তু এই পয়েন্টটা তো বাইরে, আমাদের তো দরকার এইখানে। তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি চলে যাব লাইন টুলে। দেখেন লাইনের পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটাতে ক্লিক দিলে এখানে সেন্টার লাইন বলে একটা অপশন আছে। এই সেন্টার লাইনের বিষয়টা হলো এটা রেফারেন্স লাইন, এটার কোনো ভ্যালিডিটি নাই। এটা যেমন দেখতেছেন যে একটা সার্কেল ক্রিয়েট করছে, আমি যদি এটা দিয়ে একটা সার্কেল বানাই সেটার কোনো ভ্যালিডিটি নাই, মানে সেটা কোনো কমান্ড ফলো করবে না। তো এটা দিয়ে সিম্পলি আমি একটা লাইন টেনে নেব এখান থেকে এখান পর্যন্ত। আমি কিন্তু যে বাটন চাপতেছি স্কেপ, সেটা এই কমান্ড থেকে বের হয়ে আসার জন্য। এই কমান্ডটা চাপা অনেক জরুরি, কারণ এই কমান্ড থেকে না বেরোলে আপনি অন্য কমান্ডে যেতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা লাইন পাইছি, তাহলে এই লাইনের সাথে আমি এই যে এই সার্কেলের সেন্টারটা, সেটার একটা রিলেশনশিপ তৈরি করতে পারবো। রিলেশনশিপ তৈরি করার অনেক ক্রাইটেরিয়া আছে, আপনি ড্র্যাগ করে ড্রপ করলে এটা একটা রিলেশনশিপ নিয়ে নিবে, ঠিক আছে? এটা শর্টকাট ওয়ে। আর যদি আপনি প্রসিডিউর ফলো করতে চান তাহলে আপনি কিবোর্ডে শিফট কি ধরতে হবে, তারপরে এই সেন্টারে একটা ক্লিক করতে হবে, এবং যে অবজেক্টের সাথে আপনি রিলেশন তৈরি করতে যাচ্ছেন বা যে এন্টিটির সাথে আপনি রিলেশনশিপ তৈরি করতে যাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে শিফট ছেড়ে দিতে হবে। তাহলে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে।
আপনারা চাইলে এই পপআপ থেকেও কাজ করতে পারেন। আবার আমার কার্সর ফলো করে বাম সাইডে দেখেন অ্যাড রিলেশন বলে একটা ট্যাব ছোট করে চলে আসছে, এখানে ডায়ালগ বক্স আসছে। তো এখানে খেয়াল করে দেখেন মিড পয়েন্ট কোইন্সিডেন্ট ফিক্স। তো কোইন্সিডেন্ট মানে হলো, দেখেন এখানে লোগোটা দেখে বুঝতে হবে আপনাদেরকে, কোইন্সিডেন্ট মানে এই পয়েন্টটা এটার সাথে অ্যালাইন হয়ে যাবে। আমি যদি ক্লিক করি দেখেন চলে গেছে, এখানে খেয়াল করছেন। তো এটাকে বলা হচ্ছে রিলেশনশিপ দেওয়া। এখন এই রিলেশনশিপ এখানে 8 থেকে 10 প্রকারের রিলেশনশিপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে এটাই শিখে রাখেন, ঠিক আছে। দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসছি, এটার বাইরে আর যাবে না। আমি উপরে নিচে নিচ্ছি কিন্তু যাচ্ছে না, সাইডে যাচ্ছে। তার মানে এটার একটা ডেফিনেশন আসছে কিন্তু ফুললি ডিফাইন্ড না, এটা স্টিল নাও আন্ডার ডিফাইন্ড। তার মানে এটা এই অরিজিন পয়েন্ট থেকে কত দূরে আছে বা এইখান থেকে কত দূরে আছে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। এটা আমরা কিভাবে করব? এটা করব আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করার পরে আপনি কোথা থেকে কোথার দূরত্ব দিতে চাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি এখানে অরিজিন থেকে এই পয়েন্টটার একটা দূরত্ব দিতে। দেখেন দূরত্ব চলে আসছে না? আপনাদের বইতে যে ফিগার গুলো থাকে ডিজাইনের, সেই ফিগার গুলোতে কিন্তু যেভাবে ডাইমেনশনিং করা থাকে। এখন এখানে কিন্তু একটা ফ্লোটিং, আমি আরেকটা ক্লিক দিলে আমার সামনে পপ আপ চলে আসবে, বলতেছে এটাকে মডিফাই করো। তাহলে এখানে আমি দিয়ে দিব, আমি কিন্তু অ্যাজিউম করে দিচ্ছি এখানে আমি দিব 1.4, ঠিক আছে, বা একটু বেশি দূরে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে 1.2 দিলে বেটার হবে। আচ্ছা 1.2 দেওয়ার পরেও কিন্তু আমার এটা আন্ডার ডিফাইন, কারণ কি কেউ বলতে পারবেন? কোন আইডিয়া আছে? কারণ ভাই বৃত্তের রেডিয়াস সেট করিনি আমরা। আচ্ছা গুড। বৃত্তের রেডিয়াস বা সলিডওয়ার্কস এর কি রেডিয়াসটা না দিয়ে ডায়ামিটারে কাজ বেশি করা হয়। রেডিয়াসও চাইলে দেওয়া যাবে, এখান থেকে সমস্যা নাই। এই যে দেখেন আমি কিন্তু এটার একটা ডায়ামিটার যখন দিতে যাচ্ছি, দেখেন 0.39 ইঞ্চি আছে, আমি এটাকে 0.3 ইঞ্চি করে দেব, ঠিক আছে। 0.3 ইঞ্চি করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে লেখা উঠে গেছে ফুললি ডিফাইন্ড। তার মানে এটার একটা নির্দিষ্ট পজিশন আছে। এখন আমি চাইলে এটাকে ড্র্যাগ করতে পারবো না কোথাও, এই যে সরতেছে না, দেখছেন? এটা ছিল আমার কাটিং প্রোফাইল তৈরি করলাম। আমি বললাম যে এটা আমি কাটবো, সার্কুলার শেপে কাটবো। এবার ঠিক আছে, আমি এটাকে সার্কুলার শেপে এখান থেকে কাটা শুরু করব, কিন্তু আমি কোন দিক দিয়ে যাবো সেটা আমি এখনো ডিফাইন করি না। তো চলেন আমরা ওটা ডিফাইন করে ফেলি, ঠিক আছে। আমরা এখন চলে যাব টপ প্লেনে। কেন টপ প্লেনে যাব? কারণ টপ প্লেনটা এটা সেন্টার দিয়ে গেছে, দেখেন। টপ প্লেনে যাব, সিমিলারলি স্কেচে ক্লিক করার পরে আচ্ছা 1 ঘন্টা আছে, ঠিক আছে, বাট 11টা অবধি কিছু না, সমস্যা নাই। আমি আজকে এটা শেষ করে দেখি ফানেলটা বলতেছিল ওটা করা যায় কিনা, না হলে ওটা কালকে করবো। তাহলে দেখেন আমরা টপ প্লেন, আচ্ছা আমি আবার করি, আমি এই স্কেচটা শেষ। কথা শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দেখেন স্কেচ করছিলাম, আমি ওখানে যাই। আবার এই স্কেচটা শেষ করার পরে এখন আমার কাজ হবে একটা পাথ অর্থাৎ রাস্তা বানানো, যেটা কোন দিক দিয়ে যাবে সেই রাস্তাটা বানাবো আমরা কোথায়? টপ প্লেনে। তাহলে সিম্পলি আমি টপ প্লেনের উপর একটা ক্লিক করে এখানে স্কেচে চলে যাবো। টপ প্লেনে ক্লিক করলাম, স্কেচ, দেখেন আমার কাছে টপ প্লেনটা সামনে চলে আসলো। এখন আমাকে টপ প্লেনটা সামনে আসছে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আমি ওই স্কেচটা কোথায় করে রাখছি। এই যে দেখেন এখানে করে রাখছি, দেখা যাচ্ছে, হালকা ভাবে দেখা যাচ্ছে। আপনারা এটা আপনাদের যখন কাজ করবেন তখন আমরা ভালোভাবে দেখতে সমস্যা হবে না। আচ্ছা এখন তাইলে আমাকে এই ইউ শেপটা তৈরি করতে হবে। ইউ শেপটা আমি কিভাবে করব? ইউ শেপটা করব আমি লাইন টুলের মাধ্যমে। সিম্পলি একটা লাইন সিলেক্ট করলাম আমি। এখন আমার এই স্কেচটা শুরু করতে হবে ওই বৃত্তের সেন্টার থেকে। ওই বৃত্তের সেন্টার এই যে এখানে, বৃত্তটা কোথায় ছিল? এখানে ছিল, এই যে সেন্টারে ক্লিক করার পরে ওইখান থেকে আমার যাইতে হবে বরাবর এদিকে। আচ্ছা ইউ লুপ না করে আমি একটা লুপ করি, তাহলে বেটার হবে, একটু কমপ্লেক্স হবে, ভালো লাগবে জিনিসটা। আমি এখানে এত দূর আসার পরে একটা ক্লিক করব, তারপরে আমি সামনে চলে আসলাম। আমি এখন এখান থেকে আবার ওই পয়েন্টে রিটার্ন করব,
করে ইউ শেপে আমার কার্সারটা মুভ করব। দেখছেন লাইনটা চেঞ্জ হয়ে গেছে কার্ভে। ঠিক আমি আরেকবার দেখাই দেবো না, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লাইনটা সিলেক্ট করার পরে এইখানে যাওয়ার পরে একটু, আর মাউসের ব্যবহারটা খুবই জরুরি। আমি কিন্তু মাউসে যখন এটা রোটেশনে যাচ্ছে না, আমি স্ক্রল হুইলটাকে প্রেস করতেছি। স্ক্রল হুইলের নিচে একটা বাটন থাকে, সেই স্ক্রল হুইলের নিচে প্রেস করলে আমি সিম্পলি এটাকে ড্র্যাগ মানে রোটেট করতে পারতেছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সার্কেলটা আছে এবং সার্কেলের একটা সেন্টার এখানে আছে। এই সেন্টারে ক্লিক করার পরে আমি এটাকে আবার কন্ট্রোল 8 দিলে নর্মাল ভিউতে চলে আসবে, আমার সামনে চলে আসবে পেজের মতো। তো এটাকে আমি হরিজন্টালি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এতদূর পর্যন্ত নিব, আমি আইডিয়া করে নিচ্ছি। তারপরে একটা ক্লিক করে সামনে চলে গেলাম। এখনো কিন্তু এটা লাইনই আছে, তাই না? আমি যখন এটাকে রিভার্স নিয়ে আসবো পিছনে, ইউ শেপে এটাকে রোটেট করব, দেখো এটা কিন্তু ইউ শেপ নিয়ে নিচ্ছে অটোমেটিক। এটা মানে শর্টকাট, এই জন্য আমি দেখাচ্ছি। এটার আরো অনেক প্রসেস আছে, এই কার্ভটা আলাদাভাবে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ইউ শেপে জাস্ট মাউসটা ওই প্রিভিয়াস পয়েন্টে নিয়ে ইউ শেপে মাউসটা হালকা ঘুরালে দিলে একদম চলে আসবে কার্ভ। জি, প্রিভিয়াস পয়েন্টে নেওয়ার পরে আমাকে, আমি যে শেপটা নিতে চাচ্ছি সেই শেপে ঘোরাতে হবে, তাহলে সেই শেপটা আসবে। আমি যদি এটাকে অন্যভাবে ঘোরাই তাহলে এই কার্ভটা অন্যরকম একটা ক্রাইটেরিয়া ধারণ করবে। তো সেক্ষেত্রে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে যাব। একটা লুপ আমার কমপ্লিট হচ্ছে এখানে, তাই না? ক্লিক করলাম, আবার আমার লাইন টুলি চলে আসছে। আবার দেখেন আমি এখানে আসবো, আসার পরে আবার ক্লিক করলাম, আমার লাইন টুলি আছে এখনো, কিন্তু আমি চাচ্ছি এখানে ইউ করতে। তাহলে আমাকে সিম্পলি এখানে আসতে হবে, আসার পরে ইউ শেপে আমার কার্সারটা ঘুরাইতে হবে, সিম্পল। আর আমি যে ইউটা কমপ্লিট করতেছি কিভাবে বুঝতেছি, দেখেন এই যে আমাকে একটা লাইন তারা দেখাচ্ছে, নীল কালারের ডটেড লাইন, দেখছেন? তারা বলতেছে আমাকে যে এটা হ্যাঁ ঠিক আছে, নিচের পয়েন্টের সাথে এটা ম্যাচ করতেছে। আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আবার আমি লাইন টুলি পাচ্ছি অটোমেটিক। এখান থেকে আমি আবার আরেকটা ইউ করব, রিটার্ন আসলাম, ইউ, তারপরে আমি এটাকে ডাইরেক্ট বের করে দেবো, শেষ। এই শেপটা দেখেন কিছু অংশ নীল হয়ে আছে। এটা নীল হয়ে থাকার কারণ হলো এটা আমি ডিফাইন করি না। তো এটা সিম্পলি আমি আপনাদেরকে রিলেশন গুলো দিয়ে দিই, যাতে সময় কম, আপনারা একটু নোটিস করবেন কেয়ারফুলি। আমি অরিজিনে ক্লিক করলাম, শিফট ধরলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, তাহলে কি দাঁড়ালো, আমার একটা পপ আপ মেনু পাইলাম আমি, যেখানে দেখাচ্ছে মেক ভার্টিক্যাল, মেক হরিজন্টাল। তো এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা হরিজন্টালি যেন ম্যাচ করে, মানে একই লাইনে থাকে, যার কারণে আমি হরিজন্টালি ক্লিক করলাম। দেখেন চলে আসছি কিন্তু ওই জায়গায়। তারপরে এটার সাথে এটা সিমিলারলি শিফট ধরে হরিজন্টাল। এখন আমাদেরকে ইউ এর যে উইডথটা এটা ডিফাইন করতে হবে। আমি জাস্ট ডাইমেনশন দিচ্ছি, আর কিছুই না, ঠিক আছে? 0.8। সিমিলারলি এখান থেকে এটা 0.8 দিয়ে দিলাম। এখন দেখেন এটা অলমোস্ট ডিফাইন্ড, শুধুমাত্র কার্ভ গুলো বাকি আছে। তো কার্ভ গুলাতে আমরা রেডিয়াস দিয়ে দেব। আচ্ছা, কার্ভ গুলা অটোমেটিক রেডিয়াস নিয়ে নিছে, কেন জানেন? কারণ আমরা এখান থেকে এটা লেন্থটা ডিফাইন করে দিচ্ছি, বাট কার্ভের যে পয়েন্টটা সেটা কোথায় হবে সেটা ডিফাইন করা নাই। এটা আমরা বুঝবো কিভাবে ডিফাইন করা নাই? আমরা যখন এটা মুভ করতেছি, দেখেন এটার কোনো মানে ডেফিনিট থাকলে এটা মুভ করতো না। তো এটাকে আমরা ডিফাইন করার জন্য সিম্পলি একটা ডাইমেনশন এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দেব। এখান থেকে এটা থাকবে 1.30 ইঞ্চি দূরে, আর এখান থেকে অরিজিনাল একটা দূরত্ব থাকবে 5.1। এটা আমি অ্যাজিউম করে দিচ্ছি যেন এটা মিলাইতে পারি, ঠিক আছে? আপনারা এটা অবশ্যই অ্যাজিউম করে দিবেন না, আপনার ড্রাফটিং অনুযায়ী দিবেন, বা আপনি যদি নতুন কিছু তৈরি করতে চান তাহলে ওই অনুযায়ী দিবেন। আচ্ছা, এগুলোকে মনে হয় আমি 1 করে দিলে আরো বেটার হবে। না, আরেকটা ছিল, এটাই ভালো লাগতেছে। এখন পর্যন্ত আমরা প্যাথটা তৈরি করছি, আমার কাটিং প্রোফাইল যেটা সার্কেল সেটা তৈরি করছি। এখন আমাকে যাইতে হবে কমান্ডে। আমি কমান্ড এটার 3D কাটিং টুল ইউজ করার জন্য ফিচার ট্যাবে চলে যাব। ফিচার ট্যাবে যাওয়ার পরে দেখতেছি কি আমার এখানে কিছু কিছু অপশন ডিসেবল হয়ে আছে, তাই না? এই ডিসেবল হয়ে থাকার কারণ হলো কিছু কিছু টুল আছে কাজ করানোর জন্য আমাকে স্কেচ থেকে এক্সিট করতে হয়।
এই স্কেচটা থেকে বের হয়ে আসতে হয়। এই এক্সিট করার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনো ভুলেও এই বাটনটা ইউজ করবেন না। এইখানে যে ক্রস বাটনটা আছে না, এই ক্রস বাটনে ভুলেও ক্লিক করবেন না, তাহলে আপনি যে স্কেচটা করছেন ওটা সেভ থাকবে না, ওটা ডিলিট হয়ে যাবে। আপনাকে এই বাটন ইউজ করতে হবে অথবা এখানে এক্সিট। সময় কম, তাহলে আমি করি, এটাকে এখন এক্সিকিউট করার জন্য দেখেন আমি যদি ফিচার ট্যাবে যাই, দেখেন আমার সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে। এগুলো কিন্তু আগে ব্ল্যাঙ্ক ছিল বা কালো হয়েছিল। এখন এখানে আমি যে টুলটা ইউজ করব সেটার নাম হলো সুইফট কাট। সুইফট কাটের বিষয়টা হলো আপনার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে বলতেছে কি, একটা বলছে প্রোফাইল সিলেক্ট করতে, প্রোফাইল দেখেন লেখা উঠছে প্রোফাইল, আর আরেকটা হলো প্যাথ। তো আমি যে কাটিং প্রোফাইলটা তৈরি করছি আমি সেটা সিলেক্ট করে ফেলবো সিম্পলি এখান থেকে, আর পাথ যেটা সেটা আমি সিম্পলি এই পাথটাকে সিলেক্ট করবো। দেখেন এটা প্রিভিউ দেখা যাচ্ছে, যেহেতু এটা বডির ইন্টারনাল তাই পুরো প্রিভিউ দেখা যাচ্ছে না। তো আমি এটাকে যদি ওকে করে দিই, ভিতর দিয়ে কেটে ফেলছি, ভিতর দিয়ে কেটে এদিক দিয়ে বের হয়ে গেছে। এখন এটা বুঝবেন কিভাবে যে ভিতর দিয়ে কেটে এদিক দিয়ে বেরিয়েছে কিনা, ভাই আপনি তো ভুলও বলতে পারেন। এক্ষেত্রে দুইটা প্রসেস আছে আপনার ভেরিফাই করার, সেটা হলো এটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া, বডিটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া। আমি এটা দেখাই দিচ্ছি। এই ট্রান্সপারেন্ট করার জন্য বডির উপরে যে রাইট ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে মেক এই যে চেঞ্জ ট্রান্সপারেন্সি, খেয়াল করছেন এই অপশনটা, এটাতে ক্লিক করলে আপনার অবজেক্টটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখেন, বা সারফেসটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন এখানে যে টপ সারফেসটা ছিল না উপরে, সেটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, ভিতর দিয়ে এই টিউবিংটা হয়ে গেছে। এটাকে টিউবিং বলে বা রাউটিং বলে, টিউব রাউটিং। তো আমি আবার ট্রান্সপারেন্সিটা ব্যাক করে নিয়ে আসি। আচ্ছা, তো আরেকটা মেথড যেটা আছে আমি দেখাই দেবো, সেটা হলো সেকশন ভিউ। এটার সাথে আপনারা সবাই পরিচিত। সেকশন ভিউটা আছে সলিডওয়ার্কসের এই জায়গাটাতে, এই বাটনগুলোর ভিতরে এইটা দেখেন সেকশন ভিউ লেখা উঠছে। এই সেকশন ভিউতে ক্লিক করলে আমি যেটা শিখাচ্ছি এখন, এটা কিন্তু শুধুমাত্র আজকে ড্রয়িং এর জন্য এরকমটা ভাববেন না, ঠিক আছে? এটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে না আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে এই যে আমি কমান্ড গুলো ইউজ করতেছি, এই কমান্ড গুলো আপনাদের বোঝাচ্ছি যে এই কমান্ড গুলোতে এই কাজটা করা সম্ভব। তো আপনারা ভাইবেন না যে এই কমান্ড শুধু এটার জন্য ফলো করতে হবে, অন্য ডিজাইনের জন্য কিছু তা না। এটা জাস্ট টুলের একটা ব্যবহার, আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেকশন ভিউ এর ক্ষেত্রে আমরা যদি সেকশন ভিউতে ক্লিক করি, তাহলে এরকম একটা বাই ডিফল্ট চলে আসবে, যেখানে দেখা যাচ্ছে অলরেডি বস্তুটা হাফ কেটে ফেলছে এদিকে, যে কোনো একটা প্লেনে। এটা কোন প্লেনে কাটছে দেখেন, এখানে গেলে ফ্রন্ট প্লেনে কাটছে এটা। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, টপ প্লেনে কাটা দেখতে পারি, দেখেন, ঠিক আছে? তো এইগুলাতে যাওয়ার আপাতত দরকার নাই। সেকশন ভিউ এর কয়েকটা সেকশন ভিউ দেখা যায়, 3-4টা সেকশন ভিউ দেখা যায়। তার ভিতরে আমাদের এটার ক্ষেত্রে দরকার টপ ভিউটা। এই যে টপ ভিউটা আসছে। এখন আমি যদি এই তীর চিহ্নটাকে উপরে নিচে করি, তাহলে খেয়াল করে দেখবেন এটা আমার ভিউটাকে অ্যাডজাস্ট করতেছে, দেখ এই যে ভিতরে টিউবগুলোর শেপটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা ছিল সেকশন ভিউ। এটা আমরা পরবর্তীতে আবার ইউজ করবো, আবার দেখবো, সমস্যা নাই। এখন যে কাজটা বাকি আছে সেটা হলো এটার ফ্রন্টে কিছু টিউব এক্সটার্নালি বডি বের হয়ে আছে, তাই না? তো আমাদেরকে তো সেটাও বানাতে হবে। তো সেক্ষেত্রে সেটা বানানোর জন্য সিম্পলি আমরা এই সারফেসটাতেই স্কেচটা করব, আবার স্কেচ। এখন এই সারফেসটাতে আমরা সার্কেল স্কেচ করব, ঠিক আছে? এবং সার্কেলটা এই যে সার্কেলটা আছে অলরেডি টিউবটা, সেটা সেন্টারে হতে হবে। এটা সেন্টারটা নিয়ে আসা খুবই ইজি। আপনি জাস্ট সার্কেলে ক্লিক করবেন, তারপরে আপনার এই সার্কেলের উপরে একটু নাড়াচাড়া করলে সেন্টারটা চলে আসবে। এই যে সেন্টার চলে আসছে, সেন্টারে ধরে আমি একটা ক্লিক করবো। এটা একটা স্কেচ দরকার আমার, এবং এর থেকে একটু বড় আমার একটা সার্কেল দরকার, তাই না? যেহেতু আমরা এখানে একটা এক্সটার্নাল বডি বের করতে চাচ্ছি, সেটা টিউব আকৃতিতে বাইরে আসবে। তাহলে এটা করার পরে আমার কি করতে হবে? এটা করার পরে আমাকে একটা ডাইমেনশন দিতে হবে। এটার একটা ডাইমেনশন আছে, সেটা দিয়ে দেবো আমরা 0.4। এবং বাইরে আমরা এই টিউবের থিকনেসটা কত চাচ্ছি, আমি যদি ছবিটা ওপেন করতে পারি এখানে, আপনারা একটু আচ্ছা আমি কিছু ছবি শেয়ার করে দিচ্ছি, একটু দেখাই দিই। এই যে এইটা কিন্তু একটা টিউব, এই যে টিউবের একটা থিকনেস আছে এখানে, খেয়াল করছেন?
এই থিকনেসটা আমরা এখানে বসাই দেব। এই থিকনেসটা আমরা অ্যাজিউম করতেছি এখানে। এটা যেহেতু ছোট একটা জায়গা, আমার মিলিমিটারে আমার যে ধারণা সেটা হলো 1.5 মিলিমিটারের বেশি হবে না। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে সিম্পলি ওই যে এক্সট্রুডেড বস বেস কমান্ডটা ইউজ করছিলাম না প্রথমে, মনে আছে? এটাতে ক্লিক করব। দেখেন আমার একটা প্রিভিউ দেখাচ্ছে অলরেডি যে আপনার যে কমান্ডটা সিলেক্ট করছেন সেই স্কেচ অনুযায়ী আপনার এটা এরকম আসবে। আমি এখানে একটা লেন্থ বসাই দেব 1 ইঞ্চ দিয়ে, জাস্ট সিম্পলি এন্টার করে দিলে আমার দেখেন এই জায়গাটা রেডি। ঠিক আছে, এখন এই জিনিসটা তো এখানেও লাগবে তাই না? তার আগে এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের হাতে সময় আছে কি? মানে আমি একটু সময় লাগবে আমার, এটা শেষ করতে চাচ্ছিলাম 20 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি ওই অবজেক্টের ছবি আরেকবার বের করি অন্য একটা ভিউতে, এটা ক্যাপচার করতে পারছি? আচ্ছা পারছি। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু একটু মোটা করা আছে, যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট। এটা মোটা করার কারণ হলো এই পাইপটার স্ট্রেংথ বা স্ট্রেস ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এখানে একটা মোটা অংশ করা আছে, যেটা মানে চ্যাম্ফার বা ফিলেট বলে মেকানিক্যালে, কিন্তু এখানে চ্যাম্ফার ফিলেট কোনোটাই করা নাই। এটা জাস্ট আলাদা একটা টিউব অংশ এখান থেকে বের করা আছে, আমরা ওইটার কাজ করবো। সিম্পলি এখানে আবার আমরা স্কেচে চলে যাব, সার্কেল নিব আমরা। এই যে আমি সার্কেল নিয়ে কাজ করতেছি না, এটার আরো শর্টকাট ওয়ে আছে, বাট আমি ওটা শিখাচ্ছি না এখন। এটা শর্টকাট ওয়েটা পরবর্তীতে শিখাবো। এতটুকু নিব একটা সার্কেল, আবার সার্কেল নিব আমরা তার থেকে একটু বড়, আর এটার আমরা ডাইমেনশনিং করব। ঠিক আছে, এটা 0. আচ্ছা এটা যেটা থাকবে আমরা সেটাই রাখি। আচ্ছা এখানে আমি বিষয়টা শর্টকাট বললে ভুল হবে, এটা জরুরি একটা বিষয়, আমি একটু ধরাই দিই। ঠিক আছে, আমি যে সার্কেলটা প্রথমে নিছি, এটা দেখছেন, এটা আমার হওয়া উচিত এই সার্কেলটার সমান, মানে আউটার যে ডায়ামিটার এটা সেটা সমান হওয়া উচিত, তাই না? বিষয়টা কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি তাহলে ইয়েটা করি। আচ্ছা এখানে আমি আরেকটা ছবি তুলে পাঠাচ্ছি অবজেক্টটা। ঠিক আছে, এটা একটু ফলো করেন, আমি অলরেডি ছবিটা শেয়ার করছি। সবাই কি দেখছেন? হ্যাঁ, আমি এটার কথাই বলতেছিলাম, যেখানে স্ট্রেংথটা বাড়ানোর জন্য বা এটার স্ট্রেস ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য হয়তোবা এখানে এই কাজটা করতে হবে, যেহেতু অ্যালুমিনিয়ামের বডি তো। আচ্ছা, তো ওইটা করার জন্য আমাদের একটা স্কেচ দরকার হবে এটা সমান ডায়ামিটারের, আর আরেকটা দরকার একটু বড়। ঠিক আছে, তো সেটার জন্য আমি তো স্কেচে গেছি অলরেডি। এখন এটা করার আমি যদি চাই একটা এখান থেকে সার্কেল নিয়ে কিন্তু এটার উপরে সার্কেল ড্র করতে পারবো, বাট সেটা এক্সাক্ট হবে কিনা আমি শিওর না। সেক্ষেত্রে আমার একটা টুল আছে এখানে, কনভার্ট এন্টিটিস, খেয়াল করছেন এখানে দেখেন। তো আমরা এই টুলটা ইউজ করব। আমরা সিম্পলি এই যে এসটা সেটাতে ক্লিক করব, একটা সিলেক্ট হয়ে গেল, কনভার্ট এন্টিটিসে ক্লিক করলে আমার এটা দেখেন একটা স্কেচ হয়ে গেছে এখানে, এই যে কালো এবং ফুললি ডিফাইন্ড। ঠিক আছে, এখন তারপরে আমরা চলে যাবো আবার সিমিলার ওয়েতে, আউটার যে সার্কেলটা সেটা নিব এবং এটার একটা থিকনেস দেবো আমরা। এটা থিকনেস 1.2 mm। আবার সেই একই কমান্ড দেখেন, আমি কিন্তু একটা ডিজাইনের ভিতরে ওই কমান্ডটা আবার ব্যবহার করতেছি, কিন্তু এবারের যে লেন্থটা সেটা কি এত বড় হবে? এত বড় হবে না, এখানে কিন্তু কম আছে। কত কম আছে চলেন দেখি আমরা। এটা মোটামুটি 0.15 ইঞ্চি দিলে এনাফ আমার কাছে মনে হয়। ঠিক আছে, আমি একটু বডিটা ওপেন করে দেখেন, এত বেশি নাই, কম আছে, বাট আমি একটু বাড়াই দিচ্ছি, একদম কমাই দিচ্ছি, এটা কমাই দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় না প্রথমে, সেটা
এটা হলো আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলোর একটা আপডেট একটা জায়গায় হচ্ছে, সেটা কি খুব খেয়াল করছেন? এই জায়গাটা খেয়াল করেন, এগুলো কিন্তু কিছু ছিল না, শুরুতে ছিল। দেখেন আমি যদি এই পার্টটাকে উপরে নিয়ে যাই ড্র্যাগ করে, কিছু নাই, ছিল না। তো এইগুলো হলো আমি প্রত্যেকটা যে কমান্ড ইউজ করছি সেই কমান্ডগুলো। আমি যদি প্রথমটাতে যাই, দেখেন প্রথমে এটা করছি, পরে এখানে সুইফট কাট করছি, আবার পজ বেস করছি, আবার পজ বেস করছি। ঠিক আছে, এটা হলো আপনার, এটাকে ট্রি বলা হয়, কমান্ড ট্রি বা হিস্ট্রি ট্রি বলে অনেকে। আচ্ছা, তো এটা যখন আমি শেষ করলাম, এখন এই টিউবের মাথায় কিন্তু আরেকটা কাজ করা আছে, দেখছেন? এখানে কিন্তু একটা রাউন্ড শেপের কিন্তু একটু ড্রাফট দেওয়া আছে। ড্রাফট বোঝেন কিনা আপনারা জানি না, কনিক্যাল একটা শেপ করা আছে। তো এই কনিক্যাল শেপটাও এখানে করা সম্ভব, সেটা আমি একটু পরে করে দেখাচ্ছি। ঠিক আছে, আপাতত আচ্ছা এটা এখনই করি। কনিক্যাল যে শেপটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য, তারপরেও আমি চেষ্টা করি। ঠিক আছে, আমি এটা করে নিই, তারপরে বলবো আপনাদেরকে, এক্সপ্লেন করবো। আপনারা ফলো করেন। টপ প্লেনে গেলাম আমি, স্কেচ, আমার একটা রেফারেন্স লাইন দরকার, যেন আমি এই যে সার্কেলটা নিয়েছিলাম সেটার একটা সেন্টার আমার দরকার। কারণ আমি এখানে একটা রিভলভ কমান্ড ইউজ করবো। রিভলভ মানে হলো একটা কোনো প্রোফাইল বা একটা কোনো স্কেচ আপনার একটা সেন্টার লাইনকে কেন্দ্র করে ঘুরবে। ফর এক্সাম্পল একটা কলস বা দাবার ঘুঁটি বলেন, বা সার্কুলার যে কোনো অবজেক্ট আপনার আশেপাশে যেগুলো আছে সেগুলো খেয়াল করলে দেখতে পাবেন, সেগুলো কিন্তু ইজিলি এভাবে তৈরি করা সম্ভব যে একটা স্কেচ আমি রেডি করলাম, সেটাকে যদি আমি একটা অ্যাক্সিস বরাবর ঘোরাই, এটা টার্ন করি, তাহলে আমি অবজেক্টটা পেয়ে যাব। তো সিমিলারলি এখানেও ওই একই কাজটা করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমি সেন্টারে এই লাইনটাকে কেন্দ্র করে আমার স্কেচটা ঘুরবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এখন যে স্কেচটা ঘুরবে সেটা বানানোর চেষ্টা করতেছি। আমি লাইন টুল নিলাম, তারপরে এটাকে কনিক্যাল একটা শেপ দিলাম। এটা কিন্তু আমি রাফ করতেছি, অতটা এক্সাক্ট হবে না, আপনার মডেলের সাথে অতটা মিলবে না, বাট আমি চেষ্টা করতেছি মিলানোর। আচ্ছা দেখেন, এটাকে কিন্তু আমি ডিফাইন করে ফেলছি, আপনাদেরকে এটার একটা 3D ভিউ আমি দেখাবো। দেখেন, এই জিনিসটা একটা সলিড বডি যদি হয় এবং সেটা যদি এই যে সেন্টারটা সেটাকে কেন্দ্র করে একটা রোটেশন কমপ্লিট করে 360 ডিগ্রি, তাহলে কিন্তু একটা সলিড বডি তৈরি করা সম্ভব, তাই না? আমি এখন ওইটাই করব। এটা আপনারা স্কেচিংটা বুঝতে পারছেন, কোন জায়গায় স্কেচটা করলাম? এটা আমি পরে আরো একটা, আচ্ছা আমি স্কেচটা আবার ওপেন করতেছি। আমি এখান থেকে সিম্পলি একটা লাইন টাইম ড্র করছি যেটা এই এজ বরাবর যায়। ঠিক আছে, তারপরে এখানে একটা ড্রাফট অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলটা মেনশন করি না, এখানে লেন্থ দিয়ে কাজ করছি। তো এখানে একটা ড্রাফটিং করছি, আমি ড্রাফট অ্যাঙ্গেল নিয়ে আসছি, অর্থাৎ কনিক্যাল একটা শেপ নিয়ে আসছি। তারপরে সেটাকে ডিফাইন করছি যে আমার এটা এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু, এবং এটার সাথে এটার যে দূরত্বটা সেটা আমি ডিফাইন করে দিছি, এতটুকুই। স্কেচের ভিতরে ছাড়া অন্য কিছু করি না এখন পর্যন্ত। ঠিক আছে, এখন আরেকটু যদি প্রিসাইজ হয়, আমি ডিজাইনটা আমি অবজেক্ট আমার হাতে আছে, এইখানে একটু কাটিং দেওয়া আছে, একটা ছোট কাটিং এজ করা আছে। আচ্ছা আমি এটা দিয়ে দিই, তাহলে অবজেক্টের সাথে না মিললে মজা পাবো না। আচ্ছা আমি দেখেন এখানে যখন এটা দিছি, যখন কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি ঘটছে সেটা হলো যে আমার কিন্তু এখানে স্কেচটা আর আগের মতো নাই, আমার এখানে কিন্তু একটা ইন্টারফারেন্স চলে আসছে, এটার সাথে এটা ইন্টারসেক্ট করতেছে। তো আমার এই অংশটুকু দরকার নাই, তাই না?
স্কেচের এই অংশটুকু আমার দরকার নাই। আমি কি করব তাহলে, এই অংশটুকু আমার ডিলিট করতে হবে, তাই না? এই ডিলিট করার একটা টুল আছে সলিডওয়ার্কসে, সেটা হলো ট্রিম এন্টিটিস। এই ট্রিম এন্টিটিস এ ক্লিক করব এবং আপাতত আমি ট্রিম টু ক্লোজেস্ট এই টুলটা ব্যবহার শেখাচ্ছি, যেহেতু সময় কম। ট্রিম টু ক্লোজেস্ট ইউজ করে আমি এখান থেকে এটা আর এটাতে ক্লিক দিলে আমার এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট আমি করছি ঠিকই, কিন্তু দেখেন কি হয়েছে, আমার কিন্তু ওই সাথে সাথে মেজারমেন্টটা হারিয়ে গেছে। তো আমি সিম্পলি আবার মেজারমেন্টটা দিয়ে দেব। আচ্ছা, মেজারমেন্টটা দেওয়ার পরে আমার স্কেচটা রেডি। আমি এখন কমান্ডে চলে যাই, ফিচার ট্যাবে যাব। সবসময় আমরা এখন মোটামুটি 5-7টা ক্লাস করবো ফিচার ট্যাবের উপরে, ঠিক আছে? ফিচার ট্যাবে যাওয়ার পরে দেখেন আমি বলছিলাম যেটা ফর্মিং টুল, এটা কাটিং টুল। আমাদের এখানে কাটাকাটির কিছু নয় আপাতত। আমি ফর্মিং টুলে দেখেন রিভলভ বস বেস বলে একটা কমান্ডের উপরে আমি আমার কার্সরটা রাখছি, খেয়াল করছেন? এটাতে ক্লিক করার পরে আপনাকে দেখেন এটা অটোমেটিক নিয়ে নিছে। এটা সলিডওয়ার্কস এর আপডেট ভার্সন হওয়ার কারণে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। যদি এটা আপনার ব্যাকডেটেড ভার্সন হতো তাহলে আপনার অটোমেটিক নিত না। তো সেই ক্ষেত্রে কি করতেন আপনি, এখানে দেখেন অ্যাক্সিস অফ রেভলিউশন, আমি যেটা বলতেছিলাম যে অ্যাক্সিসকে কেন্দ্র করে আপনার প্রোফাইলটা ঘুরবে। দেখেন অ্যাক্সিসকে কেন্দ্র করে প্রোফাইলটা ঘুরতেছে, সেটা আপনার সিলেক্টেড। এখানে আমি ক্লিয়ার করে দিলাম। এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এটা এখানে যে আপনাকে এই সেন্টার লাইনটা সিলেক্ট করতে হবে। দেখেন লাইন সিলেক্টেড। এখানে দেখেন 360 দেওয়া আছে। আমি যদি 270 করি, এটা 270 ঘুরে স্টপ হয়ে যাবে, খেয়াল করছেন? দেখেন, তো এটা আমার যেহেতু পুরোটাই দরকার, আমি এখানে 360 দিয়ে দিই। আর এখানে মার্জ রেজাল্ট, যেটা এই বাটনটাতে ক্লিক থাকাটা জরুরি। এটা ডিফাইন করে যে আপনার নতুন যে বডিটা হচ্ছে সেটা আগের বডির সাথে মানে একই বডিতে কমপ্লিট হবে কিনা, নাকি আলাদা কোনো বডি তৈরি হবে। এটা মার্জ করে দিয়ে আমি সিম্পলি ওকে করে দিই। আমার এটা অলমোস্ট রেডি, খেয়াল করছেন? এখন আপনাদের মনে মাথায় আসতে পারে যে আপনি তো ভাই এক সাইডে করবেন, আরেক সাইডেরটা করবেন না। তো আমি চাইলে কিন্তু এই একই কমান্ড গুলো ফলো করে আরেক সাইডে করতে পারি, কিন্তু সেটা কোনো ভালো ডিজাইনারের বা একটা অ্যাডভান্স ডিজাইনারের কাজের মধ্যে পড়ে না। তো আপনাদেরকে আমি শুধু চাই না যে আপনারা কাজ শিখে ওই বেসিক লেভেলে পড়ে থাকেন। আমি চাই যে আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যান, ঠিক আছে? তো সেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে আমি এখানে একটা অ্যাডভান্স একটা টেকনিক শেখাচ্ছি আপাতত। সেটা হলো এই জিনিসটাকে আমি চাইলে এই পাশে মিরর করতে পারবো। মিরর মানে আমার মাঝখানে কিছু একটা থাকবে রেফারেন্স, তার সাপেক্ষে আমি এটাকে এই পাশে শিফট করে দেবো। যেহেতু আমার এটার ডিস্টেন্স ইকুয়াল ছিল, আমি এটা চাইলে করতে পারবো। এটা করার জন্য আপনাকে সিম্পলি এখানে আসতে হবে। থার্ড যে ইয়াটা আছে সেকশন, এই সেকশনে খুব বেশি কিছু নাই, ফিলেট আছে, চ্যাম্পার আছে, এগুলো ইজি অনেক বিষয়, এগুলো আমি দেখাই দেবো এখনই। আর এখানে আছে আপনার লাইন প্যাটার্ন। এই লাইন প্যাটার্ন লেখা আছে, বাট এখানে ড্রপ ডাউন মেনুতে গেলে আপনি এখানে অনেক কিছু পাবেন। এখানে একটা অপশন পাবেন হচ্ছে মিরর। আপনি বাইরেও দেখতে পাচ্ছেন এখানে মিরর, এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। এই মিররটাতে আমি যদি ক্লিক করি, আমার এখানে বলতেছে আপনি মিরর যে করবেন আপনার রেফারেন্স পয়েন্ট কি, কিসের সাপেক্ষে এটাকে ওই পাশে নিয়ে যাবেন সেটা চাচ্ছি এখানে, মিরর ফেস অথবা প্লেন। এখন আমি এখানে দেখবো আমার মাঝখানে কোনো প্লেন আছে কিনা। এই যে দেখেন ফ্রন্ট প্লেন যেটা, সেটা কিন্তু ওই দুইটা এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে পড়ে, খেয়াল করছেন? একটু রেসপন্স করেন, আমি বুঝতে পারতেছি কানেক্টেড কিনা। না না, হিস্ট্রি তো অনেক আগে দেখাইছি, ওটা এখন দেখাইনি। আমি দেখাচ্ছি যে আমরা যে এক সাইড এই অবজেক্টটা কিন্তু এই জিনিসটা দুইটা। হ্যাঁ, তো এটা আমি মিরর করে দিলে আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আমার ডাবল খাটনি দরকার নেই। আমি এটাই বলতেছিলাম। এই মিররটা আনছি আমি, দেখ এই যে ফিচার ট্যাগ, ফিচার থেকে ফার্স্ট যে সেকশনটা মিরর। হ্যাঁ হ্যাঁ, কিছু টুলস হ্যাঁ মিলবে ভাই, তো গ্রাফিক্স এর কাজ তো এটাও। আচ্ছা, তাহলে আমি মাঝখানে আমার কোনো প্লেন আছে কিনা আমি চেক করব। আমি দেখতেছি যে মাঝখানে আমার একটা প্লেন আছে। যদি না থাকে তাহলে কি করব, সেটা আমরা পরের ক্লাসে শিখবো, ঠিক আছে? এখন আপাতত ফ্রন্ট প্লেনটা আমি সিলেক্ট করব।
সিলেক্ট করলাম। এখন সলিডওয়ার্কস বুঝতে পারলো যে হ্যাঁ কোনো একটা ফিচার সে মিরর করতে চাচ্ছে এটা সাপেক্ষে। এখন এইখানে দেখেন সেকেন্ডারি মিরর প্লেন বা ফেস এটা আমার দরকার না এখন আপাতত, কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে এটা লাগে। এখন এখানে লেখা আছে ফিচার্স টু মিরর, ফেস টু মিরর, বডিজ টু মিরর। এখন আমাদের এখানে যে আমরা কাজটা করছি সেটা কি করছি, এটা অ্যাকচুয়ালি ফিচারের কাজ করছি আমরা। এই যে এটা একটা ফিচার, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, ঠিক আছে। তো আমরা কাজ করছি যেহেতু ফিচারের, আমরা মিররও করবো ফিচার। আমরা যদি এখানে কোনো সলিড বডির কাজ করতাম, সাপোজ ধরেন যেটা একটা আলাদা অবজেক্ট বাইরে আছে সেটাকে আমরা এই পাশে নিব, তাহলে আমরা বডি মিরর করতাম, ঠিক আছে। এটা আমরা পরে শিখবো। আপাতত ফিচার্সে আমরা সিলেক্ট করবো আমরা কোন ফিচারটাকে বা কোন ফিচারটাকে এই পাশে নিতে চাচ্ছি। আমরা সিম্পলি এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারি অথবা এই ট্রি থেকেও সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে ট্রি থেকে সিলেক্ট করলেও সমস্যা নাই, এখান থেকে করলেও সমস্যা নাই, যেহেতু আমরা সিলেক্ট করি একদিক থেকে। এটা নিব আমরা, রিভলভটা নিব, বস বেসটা নিব। আচ্ছা আমি সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে বেটার হয়। আমার প্রথম ইয়েটা ছিল বস বেস আসছে, তারপর একটা ছিল উপরের বস বেস, তারপর একটা ছিল রিভলভ। এই যে সিলেকশনের পরে এখানে একটা সুন্দর প্রিভিউ দেখা যায় যে আমি কি কপি করতে যাচ্ছি, ঠিক আছে এখানে সব। এখন জাস্ট সিম্পলি ওকে করে দিলে আমার এই অবজেক্টটা বসে পারেন বা এই ডিজাইনটা এই ফিচারটা বসে পারেন, ঠিক আছে। মোটামুটি মিলছে, পুরোপুরি মিলবে না কারণ এখানে মেজারমেন্টের কিছু খেল আছে। আমি আগে বলছিলাম যে সলিডওয়ার্কসটা পুরোপুরি মেজারমেন্টের উপর বেসিস করে। আমরা যদি ইমেজটা ওপেন করি তাহলে দেখবো যে এই জায়গাটা এতটা ঠিক নয়, একটু স্লিম, একটু স্লিম ওইখানে, ঠিক আছে। এটা ঠিক হয়ে গেছে কারণ আমি ওইখানে মেজারমেন্টটা ফলো করিনি, মেজারমেন্টটা ফলো করলে এই জায়গাটা স্লিম হতো। তো এটা এডিট করে দেওয়া যাবে, সমস্যা নাই, আমি এডিটটা করেই দিই। এই যে থিকনেসটা এটা অনেক বেশি দিয়ে ফেলছি, এটা 0.0006, মানে না নাই বললে চলে এরকম করে। এখন মোটামুটি তাও একটু কমছে, যাই হোক। তো এই ছিল আমাদের ইয়ে। আমরা সবসময় কাজ করার সময় এটা সেভ দিব, ঠিক আছে। আজকে আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করে দেবো, ঠিক আছে। আমি যে অবজেক্টটা বানাইলাম, আমি প্রথমে বলছিলাম যে এটা একটা অ্যালুমিনিয়ামের হিট ট্রান্সফারের একটা ডিভাইস। তো এই ডিভাইসটা অ্যালুমিনিয়ামের, কারণ অ্যালুমিনিয়ামের হিট অ্যাবজর্পশন ক্ষমতা বেশি এবং এটা দ্রুত হিট রিলিজও করতে পারে, ঠিক আছে। তো এখানে এই বডিটাতে আমরা এখন একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো, যেটা কি ম্যাটেরিয়াল আমরা তো জানি না এটা কি ম্যাটেরিয়াল, তাই না। এটা একটা সলিডওয়ার্কস এর বাই ডিফল্ট একটা ম্যাটেরিয়ালের কালার, একটা শেড শো করতেছে। তো আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে যদি চলে আসি, দেখেন এখানে লেখা আছে ম্যাটেরিয়াল নট স্পেসিফাইড, মানে আমি এখনো কোনো এটাতে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন নিয়ে আসি নাই বা কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি নাই। এখানে ম্যাটেরিয়াল কি এটা ডিফাইন করার জন্য সিম্পলি আমরা এটার উপরে যদি ডাবল ক্লিক করি, বা এখানে আচ্ছা ডাবল ক্লিক করলে আসতেছে না, আমরা এখানে রাইট ক্লিক করব, ঠিক আছে। রাইট ক্লিক করার পরে এডিট ম্যাটেরিয়াল, মনে থাকবে আমি আরেকবার দেখাই দিচ্ছি, ম্যাটেরিয়াল নট স্পেসিফাইড, রাইট ক্লিক, এডিট ম্যাটেরিয়াল, কনফিগার না, এডিট ম্যাটেরিয়াল। এখানে যাওয়ার পরে সলিডওয়ার্কস এ বাই ডিফল্ট কিছু ম্যাটেরিয়াল থাকে এই কয়টার ভিতরে। তো এর ভিতরে সলিডওয়ার্কস ম্যাটেরিয়াল যেটা, এটার ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে যেগুলো কাজে লাগে আমাদের। পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। আমি চলে যাব এখানে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ভিতরে। পিওর অ্যালুমিনিয়াম দিয়ে কোনো কিছু হয় না আমার জানা মতে। তো অ্যালুমিনিয়াম অ্যালয়ের ভিতরে যে আমি যে কোনো একটা অ্যালুমিনিয়াম অ্যালয় সিলেক্ট করবো এখান থেকে, 1060 অথবা T6 6010 T6 যে কোনো একটা অ্যাপ্লাই করে দেবো। 1060 বেশি রিয়েলিস্টিক হয়। দেওয়ার পর দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ আসছে, তাই না। তার মানে আমার এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি রিয়েল ভিউটা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ছবিটা এক্স্যাক্টলি ওটার মতোই আসছে, আশা করা যায়, তাই না। টেক্সচারটা আসে নাই, উপরে একটা টেক্সচার আছে মেশিনিং এর কারণে, সেটা এখানে আসে নাই, বাট অলমোস্ট সেম।